ओम शांति। आज 8/4/2026 प्रातमूल्य ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम देह विमान का द्वार बंद कर दो तो माया के तूफान आना बंद हो जाएंगे। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমরা এখন দেহ বিমানের দরজা বন্ধ করে দাও, তাহলে মায়ার তুফান আসাও বন্ধ হয়ে যাবে। তো মায়া আসার দরজা হচ্ছে কোনটা? এই দেহ বিমানের দরজা। মায়া দেহ বিমানের দরজা দিয়েই এন্ট্রি করে, প্রবেশ করে। এই জন্য বাবা বলছেন দেহ বিমান বন্ধ করে দাও মানে কি? দেহ দেখা বন্ধ করে দাও। আমি আমার মানেই দেহ বিমান, সেটাও বন্ধ করো। আর সামনে যারাই আমাদের পার্ট প্লে করছে, যাদের সাথে আমরা রোল প্লে করছি, সেটা মা বাবা ভাই বোন, স্বামী সন্তান ভাই বোন, যেই হোক না কেন, বন্ধুবান্ধব, আমরা কি মনে করি? আমার মা বাবা, আমার ভাই বোন, আমার স্বামী স্ত্রী, আমার সন্তান বা আমার বন্ধুবান্ধব, এই আমার মা বাবা বা স্বামী সন্তান বা সন্তান, এইটা না ভেবে এই আত্মা আমার ভাই, এটাও পাঠধারী আত্মা, আমিও আত্মা পার্ট প্লে করছি। আমি নিজের আমাদের প্রত্যেকের যে আর যা নাম, যদি কারো নাম শিলা হয় তাহলে আমি শিলা নই, আমি শিলার রোল প্লে করছি। আমি কারোর নাম যদি নির্মল হয়, আমি নির্মল নই, আমি নির্মলের রোল প্লে করছি। আর আমার সামনের জন্য তাই, সামনে যারা রয়েছে এই আত্মা আমার এই রোলটা প্লে করছে। এই আত্মা সন্তানের রোল প্লে করছে, এই আত্মা স্ত্রীর রোল প্লে করছে, বা এই আত্মা স্বামীর, এই আত্মা বন্ধুর রোল প্লে করছে। তো এইভাবে কিন্তু ওই আত্মার সাথে আমার রিলেশন কি? ভাই ভাই আমরা। এইভাবে রোল দেখো। বা বলছেন যে ড্রামাটা মনে রেখে রোল দেখো, আত্মিক স্থিতিতে থাকো যে আমি আত্মা, আমরা সবাই রোল প্লে করছি। তাহলে কী হবে? সবসময় যদি আত্মার এই পার্টটা আমাদের মনে থাকে যে প্রত্যেক আত্মারা হচ্ছে এখানে পার্টধারী আত্মা, অ্যাক্টিং করছি আমরা সবাই, যেই রোল পেয়েছে সেই অনুযায়ী অ্যাক্টিং চলছে। তো এইটা যদি আমরা মনে করি তাহলে কি দেহ বিমানের দরজা বন্ধ করে দেওয়া হয়ে গেল। তখন বাবা বলছেন তুফান আসবে না, মানে কোনো পরিস্থিতি আসবে না তা নয়, কিন্তু আমার স্থিতিকে ডাউন করতে পারবে না, কারণ আমি তো দেহ বিমানের দরজা বন্ধ করে দিয়েছি। আত্মিক স্থিতিতে রয়েছি মানে কি? আমার আত্মার জ্ঞানও রয়েছে, পরমাত্মার জ্ঞানও রয়েছে, ড্রামার জ্ঞানও রয়েছে। এই জন্য পরিস্থিতি আসলেও আমার স্থিতিকে টলমল করতে পারবে না। প্রশ্ন হচ্ছে, জিন বাচ্চো কি বিশাল বুদ্ধি হ্যাঁ উনকি নিশানিয়া শোনাও। বলছেন যেই বাচ্চাদের বুদ্ধি বিশাল, তো তাদের লক্ষণ কী হবে? উত্তর, উনি সারাদিন সার্ভিসকে হি খেয়ালাত চলতে रहेंगे। বা বলছেন যারা বিশাল বুদ্ধির হবে বা তীক্ষ্ণ বুদ্ধির হবে, তাদের বুদ্ধিতে সবসময় সার্ভিসের খেয়াল চলবে, যে কিভাবে সেবা করা যায়, কি করে সেবা করে আমার সবার আশীর্বাদ কামানো যায়, বা কী করে আমার ভাগ্য বানানো যায়, তাই না? এই জন্য বাবা বলছেন তার সবসময় মনে হবে কীভাবে আমি মনসা বাচা বা কর্মের দ্বারা সেবা করব। তো ওয়াহা সার্ভিসকে বিগাড় রह नहीं सकते, তারা সেবা ছাড়া থাকতেই পারবে না যাদের বিশাল বুদ্ধি হবে। যে একবার বুঝে যাবে আত্মা পরমাত্মা ড্রামাকে, যার নিশ্চয় হয়ে যাবে, সে কিন্তু সেবা না করে বাবা বলছেন থাকতে পারবে না। उनकी बुद्धि में रहेगा कि कैसे सारे विश्व में घेराव डाल सबको पतित से पावन बनाए, वह विश्व को दुखधाम से सुखधाम बनाने की सेवा करते रहेंगे। বাবা বলছেন যার বিশাল বুদ্ধি হবে তার বুদ্ধিতে সবসময় এটা চলবে যে আমি কি করে এই বিশ্বতে আমার মনসা শক্তির দ্বারা বা আমার শান্তির শক্তির দ্বারা বিশ্বকে কিভাবে আমি ঘিরে ফেলে সেবাটা করব, কি করে আমি পতিতদেরকে পবিত্র বানাবো। কারণ সমস্ত আত্মারা তো আমাদের ভাই। ঘরে যদি যারা 2 ভাই বোন থাকে বা 2, 3, 4 জন ভাই বোন থাকে, এক ভাই বোনের যদি দুঃখ কষ্ট হয় কোনো কারণে, তখন আর একজন ভাই বোনও কিন্তু তাকে নিয়ে চিন্তা করে যে কী করে আমার এই ভাইয়ের বা বোনের ভালো করা যায়। লৌকিক সম্বন্ধে যারা রয়েছে তারাও চিন্তা করে। তাহলে এখন আমরা কি জেনেছি? পুরো দুনিয়াতে যত আত্মা আছে সবাই তো আমাদের ভাই। তাহলে সবাই দুঃখী, সবাই কষ্টে রয়েছে। আর বিশেষ করে এখন যে পরিস্থিতি চলছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি কীরকম চলছে, সবার মনের স্থিতি কী হতে পারে এখন। যারা বিশেষ করে অজ্ঞানী আত্মা, সামনে যাই বলুক না কেন, তাই না, তাদের কিন্তু চিন্তা এখন ঘুম নেই। তো বাবা বলছেন তাহলে আমার যে প্রকৃত বিশাল বুদ্ধির হবে সে সবসময় মনে করে কি করে আমি সমস্ত আত্মাদেরকে এখন সুখ শান্তি দেব। কারণ আমাদের প্রত্যেকের অনুভব আছে, দুঃখ আসলে, দুঃখ কোনো ব্যাপারে দুঃখ এলে বা টেনশন হলে কীরকম মনের স্থিতি হয়, তাহলে দুনিয়ার এখন সেরকমই মনের স্থিতি। তাহলে বাবা বলছেন সে সবসময় ভাববে যে আমি কি করে সুখ দেব সবাইকে, আর কি করে পতিত থেকে পবিত্র বানাবো। তারা বিশ্বকে দুঃখধাম থেকে সুখধাম বানানোর সেবা করতে থাকবে, সেটা মনসার দ্বারাই করুক, বাণীর দ্বারা বা কর্মনার দ্বারা।
ওহ বহুতো কো আপ সমান বানাতে रहेंगे। তাহলে যে বিশাল বুদ্ধির হবে বাবা বলছেন সে অনেককে নিজের সমান বানাবে। অর্থাৎ আমরা এখন বাপ সমান হচ্ছি, বাবার শ্রীমতে চলে মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি, তাহলে যে যার বিশাল বুদ্ধি হবে সে অন্যদেরকেও নিজের সমান তৈরি করবে, স্বর্গের যোগ্য উপযুক্ত তৈরি করবে। ओम शांति। रूहानी बाप मीठे मीठे बच्चों को बैठ समझाते हैं, बच्चे अपने को आत्मा समझ मुझ बाप को याद करो तो तुम्हारे सब दुख सदा के लिए मिट जाएंगे। अपने को आत्मा समझ सबको भाई भाई की दृष्टि से देखो तो फिर देह की दृष्टि वृत्ति बदल जाएगी। तो रूहानी बाबा माने आध्यात्मिक बाबा বা আত্মিক পিতা মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন যে বাচ্চারা নিজেদেরকে আত্মা মনে করে আমাকে তোমরা স্মরণ করো, তাহলে তোমাদের সব দুঃখ সদাকালের জন্য মিটে যাবে। বাবা বলছেন শুধু এই সময়ের জন্য নয়, বাবা বলছেন 21 জন্মের জন্য তোমাদের সমস্ত দুঃখ মিটে যাবে, কারণ স্বর্গে কোনোই দুঃখ কষ্ট থাকে না, কোনো ব্যাপারেই বাবা বলছেন দুঃখ কষ্ট থাকবে না। আর এখানে তো সব কিছুতেই দুঃখ কষ্ট এই দুনিয়াতে। এই জন্য বাবা বলছেন খালি কী করতে হবে, আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। আমি কে? আত্মা। আমার কে? পরমপিতা পরমাত্মা। বাবা কি বলেন যে আমি স্মরণ আসার সাথে সাথে এইটা মনে করো আমি কে? আত্মা। আর আমার মনে আসার সাথে সাথে আমার কে? আমার বাড়ি, আমার টাকা পয়সা, আমার রিলেশান, এগুলো নয়, আমার এক বাবা। তো তাহলে বাবা বলছেন, আর বাবা কি বলেছেন সেটা স্মরণ করো দিন রাত, যে বাবা আজকে আমাকে কি পড়িয়েছেন, কি হতে বলেছেন, কি বারণ করেছেন বা কি করতে বলেছে। তো এইভাবে বাবা বলছেন স্মরণ করলে তোমার সদাকালের জন্য দুঃখ সমাপ্ত হয়ে যাবে। তো আপনি কো আত্মা সমাজ সবকো ভাই ভাই কি দৃষ্টি সে, বাবা বলছেন নিজেকে আত্মা মনে করে সমস্ত আত্মাদের ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো। বাবা এখন কি বলেন যে বাচ্চারা ভাই বোনের দৃষ্টিতেও দেখো না, তাহলেও মেল ফিমেল বাবা বলছেন অনেক সময় বিকারী দৃষ্টি এসে যায়, এই জন্য বাবা বলছেন ভাই ভাই দৃষ্টিতে দেখো। সব থেকে পবিত্র দৃষ্টি হচ্ছে কি ভাই ভাইয়ের দৃষ্টি, সেটা সামনে মেল ফিমেল যেই হোক না কেন, আত্মারূপী ভাই আমার সবাই, বাকি রোল প্লে করছে। তো বাবা বলছেন যে তাহলে তোমাদের এই দেহ দেখার দৃষ্টিবৃত্তি বাবা বলছেন বদলে যাবে যদি ভাই ভাই দেখো। বাপ ভি অশরীরী হে তুম আত্মা ভি অশরীরী হো। বাবা বলছেন বাবাও যেমন অশরীরী, তোমরা আত্মারাও তো অশরীরী, মানে কি আমি শরীর নই, তাই না? আমি আত্মা, আমি তো এটা রোল প্লে করছি। এর আগেও 83টা শরীর ছেড়েছি, রোল প্লে করেছি বা ছেড়েছি। সেই 83 জন্মের যেমন কিছুই মনে নেই, এই জন্মেও আমরা যে যা রোল প্লে করছি এই শরীর ছেড়ে দিলেও কিন্তু কিচ্ছু মনে থাকবে না। তাহলে আমি আমার করে ফেসে থেকে তো লাভ নেই, তাই না? আগের কোনো জন্মের কিছুই যেমন মনে নেই, এই জন্মেরও কিছুই মনে থাকবে না কিছুদিন পর আর। তো এই জন্য বাবা বলছেন তাহলে ভুলতেই যখন হবে এখনই ভুলে অশরীরী হয়ে প্র্যাকটিস করো বা আত্মা মনে করে বাবার স্মরণে থাকো, তাহলে ভবিষ্যতের ভাগ্য তৈরি হয়ে যাবে। বাপ আত্মাও কো হি দেখতে হে, সব অকাল তখ্ত পর বিরাজমান আত্মায় হে। তো বাবা কাদেরকে দেখছেন? আত্মাদেরকে দেখছেন। সব বাবা বলছেন সমস্ত আত্মারা অকাল তখ্ত মানে কি এই ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান রয়েছে আত্মারা। তো আত্মার সিংহাসন কোনটা? ভ্রুকুটি সিংহাসন। তুম ভি আত্মা ভাই ভাই কি দৃষ্টি সে দেখো, ইস মেয়ে বড়ি মেহনত হে। বাবা বলছেন এই ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখা সমস্ত আত্মাদের, এটাতেই পরিশ্রম, কারণ আমাদের দেহ বিমানের সংস্কার রয়েছে 63 জন্মের, এই জন্য বাবা বলছেন পরিশ্রম হয়, ভুলে যায় ক্ষণে ক্ষণে। তো দেহকে ভান মে আনে সেহি মায়াকে তুফান আতে। বলছেন এই দেহে ভানে আসার জন্যই তো মায়ার তুফান আসে, মানে কি দেহ দেখা, যেই দেহ ভাবলাম মানে রিলেশন মনে পড়লো, তখন দৈহিক দৃষ্টিতে কি করে বোঝা যাবে? দৈহিক দৃষ্টিতে যখনই রিলেশন ভাবছি, আত্মারূপী ভাই মনেই পড়ছে না, তাই না? এই রিলেশন, এর সাথে এই রিলেশন, আর রিলেশন সম্বন্ধ মনে পড়লেই কি হয়, তখনই যার যার সাথে যেই আশা থাকে আমাদের, কারণ আশা তো এক একজনের প্রতি এক এক ধরনের। মা বাবার কাছে এক ধরনের আশা ভরসা থাকে, সন্তানের কাছে একরকম, স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি বা বন্ধুবান্ধবদের প্রতি, তো এক এক ধরনের আশা ভরসা থাকে। আর যখন সেই আশাটা পূর্ণ হবে না কোনো সময়, তখনই দুঃখ হবে বা রাগ হবে। আর তার মানে কি সেটাও তো বিকারী হয়ে গেল, তখনই ভুল কর্ম হয়ে যাবে, কিন্তু মানে শ্রেষ্ঠ কর্ম হবে না। তো এই জন্য বাবা বলছেন কি যে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো। ভাই ভাইয়ের দৃষ্টি, আত্মারূপী ভাই দেখলে কী হবে, যে এই আত্মা আত্মার পার্ট প্লে করছে, সেটা খারাপ করুক বা ভালো করুক, রোল প্লে করছে। যে যেরকম রোল পেয়েছে কর্ম অনুযায়ী, সেই অনুযায়ী রোল প্লে করছে। যদি কেউ আমাদের দুঃখ দিয়ে থাকে বা খারাপ ব্যবহার করে থাকে, তার মানে কি আমি যে কোনো জন্মে করেছি সেটা রিটার্ন আসছে, ওই আত্মা ওইটাই রোল প্লে করে আমাকে কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করে দিচ্ছে। তো তখন যদি এটা ভাই ভাই মনে থাকে,
তখন আমরা কিন্তু সামনের জন খারাপ করলেও মনে মনে তার প্রতি শুভ ভাবনা শুভকামনা রাখতে পারবো আর তাকে ক্ষমাও করতে পারবো। কিন্তু যদি রিলেশন মনে এসে যায় যে আমার এই হয়, মানে স্বামী স্ত্রী বা বন্ধুবান্ধব ভাই বোন যাই হোক, তখনই কিন্তু রাগ হয়ে যাবে বা দুঃখী হয়ে যাব। তো আবার নতুন করে কার্মিক এখন বানিয়ে ফেলবো। এই জন্য বারবার বাবা বলছেন বাচ্চারা ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, আর এটাতেই পরিশ্রম রয়েছে, তো অনেক প্র্যাকটিসের করতে হবে। এই জন্য আমাদের কমসে কম আমাদের ফ্যামিলিতে যারা রয়েছে কমসে কম একজনকে আমরা যদি রোজ আত্মিক দৃষ্টিতে দেখি ভ্রুকুটির মাঝখানে, আর এটা কয়েকদিন কিন্তু প্র্যাকটিস করলে তারপর আর নতুন করে প্র্যাকটিস করতে হবে না, জাস্ট কয়েকদিন, এক সপ্তাহ যদি আমরা অ্যাটেনশন রেখে প্র্যাকটিস করি তারপর এটা কিন্তু ন্যাচারাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যাবে, তখন আর মনে করে করে করতে হবে না। তো দেহকে ভান মে আনে সেহি, বাবা কি বলেন যে বাচ্চারা তোমরা তো মুখের দিকে তাকিয়েই কথা বলো, তাহলে ওই দুই ভ্রুকুটির মাঝখানে তাকিয়ে কথা বলো, যে আমি আত্মার থেকে শুনছি বা এই আত্মার সাথে বলছি, কথা বলছি। তো देह के भान में आने से ही माया के तूफान आते हैं। तो ये देह विमान का द्वार बंद कर दो तो माया के तूफान आना बंद हो जाएंगे। तो ये देही अभिमानी बनने की शिक्षा सारे कल्प में इस पुरुषोत्तम संगम युग पर बाप ही तुम बच्चों को देते हैं। বলছেন বাচ্চারা দেহ অভিমানের দরজা বন্ধ করে দিলেই মায়ার তুফান কিন্তু আসবে না, তাই না? দেহ মানে বারবার বাবা বোঝাচ্ছেন আত্মা মনে করো, তাহলে সামনের জন খারাপ করলেও তুমি কি মনে করবে এই আত্মা দুঃখী আত্মা, এই আত্মা দুঃখের রোল প্লে করছে, এই আত্মার সংস্কারই এরকম, এই জন্য এই রোল প্লে করছে। আর যদি রিলেশন মনে আসে তখনই রাগ হয়ে যাবে, আমি এত করি তাও নাম হয় না, আমাকে এরকম বললো ওরকম বললো, কি কেন বললো, কেন কি, এই প্রশ্নের জালে বাবা বলছেন জড়িয়ে যাবে। তার মানে কি তুফান এসে গেল না তোমার জীবনে। তাই বাবা বলছেন আত্ম অভিমানী হও, দেহি অভিমানী মানে আমি শরীর নই, আমি আত্মা। তো এই দেহি অভিমানীর শিক্ষা বাবা বলছেন পুরোকল্পে কিন্তু আর পাওয়া যায় না, এই পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবা এসে বাচ্চাদের দিয়ে থাকেন। এত শ্রেষ্ঠ জ্ঞান, এত শ্রেষ্ঠ শিক্ষা এই একবারই পাই আমরা। तो मीठे मीठे सिकिलदे बच्चे तुम जानते हो अभी हम नर्क का किनारा छोड़ आगे जा रहे हैं। ये पुरुषोत्तम संगम युग बिल्कुल अलग है बीच का। तो बीच के दरिया में बोट है, तुम्हारी बोट है, तुम ना सतयुगी हो ना कलयुगी हो। বাবা বলছেন মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা, হারানিধি বাচ্চা মানে কি যারা 5000 বছর আগে পরমধাম ছেড়ে এই দুনিয়াতে এসেছে তাদেরকে বাবা বলেন সিকিলাদে বাচ্চা বা হারানিধি বাচ্চা। তাই বাবা বলছেন যে মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা তোমরা তো যা এখন জেনে গেছো যে আমরা এই নরক থেকে এখন কিনারা করে এগিয়ে যাচ্ছি আমরা স্বর্গের দিকে, তাই না? নরক থেকে এখন আমরা কিনারা করে নিয়েছি। আর বাবা বলছেন এখন পুরুষোত্তম সঙ্গম যুগে বাবা বলছেন তোমরা রয়েছো, তাহলে কি মাঝখানে রয়েছো, অর্থাৎ কি তুমি না কলিযুগে রয়েছো না সত্য যুগে রয়েছো, পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছো মানে মাঝে রয়েছো। অর্থাৎ বাবা বলছেন তোমরা এখন মাঝ সমুদ্রে নৌকাতে রয়েছো, অর্থাৎ তোমরা এখন কলিযুগ ছেড়ে এসেছো আর সত্যযুগে এখন পৌঁছাতে চলেছো। तो तुम ना सतयुगी हो ना कलयुगी, बाबा बलছেন তোমরা না সত্যযুগের না কলিযুগের। तुम पुरुषोत्तम संगम योगी सर्वोत्तम ब्राह्मण, संगम युग होता ही है ब्राह्मणों का। বাবা বলছেন বাচ্চারা তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগই সর্বোত্তম ব্রাহ্মণ। তাহলে পুরুষোত্তম সঙ্গম যুগ মানে কি? পুরুষোত্তম মানে আমরা আত্মারা এখন, আত্মা মানে পুরুষ, আর এখন আমরা বাবার শ্রীমতে চলে সর্বশ্রেষ্ঠ হচ্ছি, মানে সব থেকে উত্তম মানে সর্বশ্রেষ্ঠ হচ্ছে, এই জন্য পুরুষোত্তম। আর সঙ্গম যুগ মানে কি যখন আমরা আত্মারা পরমাত্মার সাথে মিলিত হই, তো সঙ্গম যুগেই আমরা আত্মারা শ্রেষ্ঠ হয়ে উঠি বাবার শ্রীমতে চলে। এই জন্য বাবা বলছেন এখন তোমরা সব থেকে উত্তম শ্রেষ্ঠ ব্রাহ্মণ, যারা নাকি এই দুনিয়াকে পরিবর্তন করছো। তো সঙ্গম যুগ হচ্ছে বাবা বলছেন ব্রাহ্মণদের জন্য। তো ব্রাহ্মণ হ্যাঁ চোটি, ये ब्राह्मणों का बहुत छोटा युग है। বাবা বলছেন ব্রাহ্মণ হচ্ছে কি চটি মানে শিখা, মানে টিকি, তো তার মানে সব থেকে উঁচুতে আর কি। আর বাবা বলছেন ব্রাহ্মণদের এইটা হচ্ছে ছোট যুগ, এই সঙ্গম যুগ হচ্ছে সব থেকে ছোট একটা যুগ, মানে 100 বছরের জন্য। প্রতিটা যুগের আয়ু কত? 1250, আর সঙ্গম যুগের আয়ু 100 বছর, এই জন্য বলছেন সব থেকে ছোট যুগ ব্রাহ্মণদের জন্য এটা। ইয়ে একই জন্ম কা যুগ হতা হে, বাবা বলছেন ইয়ে হ্যাঁ তোমার এই খুশি কা যুগ। বাবা বলছেন এই সঙ্গম যুগ হচ্ছে তোমাদের খুশির যুগ, আর এই যুগে তোমাদের একটা জন্ম হয়, যেমন
সত্যযুগে 8 বার জন্ম নেব, ত্রেতাতে 12 বার, দাপরে 21 বার, আর কলিযুগে 42 বার। সঙ্গমে আমরা কবার জন্ম নিই? একবার। আর যুগের আয়ু কত? 100 বছর। 100 বছরের মধ্যে বাবা বলছেন কি তোমরা এই একটা জন্ম পাও, ব্রাহ্মণ জন্ম। কিন্তু এই একটা জন্মেই বাবা বলছেন তোমরা 84 জন্মের ভাগ্য কিন্তু বানিয়ে নিতে পারো। এই জন্য বাবা বলছেন খুশির যুগ এটা। তো খুশি কিস বাত কি হে? বাবা বলছেন কোন কোন কথাতে খুশি হয়ে যাও তোমরা এখন? ভগবান হামকো পড়াতে হে, ऐसे স্টুডেন্ট কো কিতনি খুশি হোগি। বাবা বলছেন যে কেন খুশি হও তোমরা? সঙ্গমে স্বয়ং ভগবান পড়াচ্ছেন। তো বাবার মতো লেকচারার এই দুনিয়াতে তো কেউ নেই। এই দুনিয়াতে যে দেহধারী শিক্ষক টিচারের কাছে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়া যায়, কিন্তু দেবী দেবতা হওয়া যায় না। আর স্বয়ং ভগবান যখন আমাদের পড়ান তখন ভগবানের কাছে পড়ে, মানে আমরা নিজেদের বাবার কাছে পড়াশোনা করে আমরা সর্বশ্রেষ্ঠ জন্ম পাই, দেবী দেবতা হয়ে যাই। তাই বাবা বলছেন যে কত খুশি থাকা উচিত তাহলে তোমরা স্টুডেন্টদের। तो तुमको अब सारे चक्र का ज्ञान बुद्धि में है, अभी हमसो ब्राह्मण है, फिर हमसो देवता बनेंगे। তাহলে বলছেন আমরা তোমরা এখন কি সমস্ত চক্রের জ্ঞান তোমাদের বুদ্ধিতে এসে গেছে, আদিমধ্য অন্তের জ্ঞান, 5000 বছরের ড্রামার জ্ঞান তোমরা জানো। তো এই দুনিয়াতে মুনি ঋষিরা কী বলে দেয়? আমরা আদিও জানি না, অন্তও জানি না। কিন্তু বাবা কী বলেন? বাচ্চারা তোমরা আদিও জানো, অন্তও জানো, সব জানো। তো এখন আমরা ব্রাহ্মণ থেকে আবার দেবী দেবতা হব, মানে হামসো ব্রাহ্মণ হে আবার হামসো দেবতা। তো এই দুনিয়া বলে দেয় কি হামসো সোহাম মানে কি? এই দুনিয়া ভক্তিমার্গে বলে দেয় হামসো সোহাম মানে কি আমরাই আত্মাই পরমাত্মা, আমরাই আত্মা আবার আমরাই পরমাত্মা, মানে আত্মাই পরমাত্মা বলে দেয়। কিন্তু বাবা বলছেন হামসো সোহাম মানে আত্মাই পরমাত্মা নয়, হামসো সোহাম মানে আমরাই ব্রাহ্মণ থেকে দেবী দেবতা, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হই, আবার আমরাই এখন ব্রাহ্মণ থেকে আবার শূদ্র থেকে আমরাই ব্রাহ্মণ, আবার দেবী দেবতা। তো এইটা হচ্ছে হামসো সোহামের বাবা বলছেন মানে पहले अपने घर स्वीट होम में जाएंगे, फिर नई दुनिया में आएंगे, हम ब्राह्मण ही सदर्शन चक्रधारी है। বা বলছেন এখন প্রথমে আমরা কোথায় যাব? সুইট হোম মানে মিষ্টি ঘর, পরমধামে যাব। সেখান থেকে আমরা আবার নতুন দুনিয়া মানে স্বর্গে পার্ট প্লে করতে আসব, আবার 111 থেকে, মানে কি আবার শুরু হবে আমাদের। একবার যখন আমরা পরমধাম থেকে এই দুনিয়াতে নেমে যাব সত্যযুগে, তখন কিন্তু আর মাঝখানে কেউ ঘরে ফিরতে পারবে না যতক্ষণ না পুরো এই ড্রামাটা কমপ্লিট হবে, এটাই নিয়ম। তো বাবা বলছেন আমরা ব্রাহ্মণরাই হচ্ছে কি সদর্শন চক্রধারী, অর্থাৎ সদর্শন চক্রধারী মানে কি এখন বাবা বলছেন কি এখন নিজেকে দেখো, তোমার 84 চক্রকে দেখো যে তুমি কি ছিলে সত্যযুগ থেকে এই কলিযুগ অবধি, কীভাবে পার্ট প্লে করেছো, এখন কি হয়েছো। তো এটা দেখো, দেখে অবগুণের গলা কাটো তুমি, যে তুমি কী ছিলে? দেবী দেবতার শ্রেষ্ঠ জন্ম ছিল, আর এখন বাবা বলছেন আসরিক বৃত্তি হয়ে গেছে, এসেছে তোমার মধ্যে, 5 বিকার প্রবেশ করেছে। তো এই সদর্শন চক্রকে দেখে তুমি তোমার অবগুণের গলা কাটো, কেটে নিজেকে পরিবর্তন করো। তো হাম হি ইয়ে বাজলি খেলতে, আমরাই এই ডিগবাজি খেলি। ডিগবাজি মানে যেমন অনেকে ছোটোবেলায় খেলেছে না, ডিগবাজি মানে সেই মেঝেতে বা কিছুর ওপরে ডিগবাজি খাওয়া। তো বাবা বলছেন কি তার মানে কি ডিগবাজি খেলে কী হয়? পিঠটা একবার পিঠটা যখন নিচে থাকে ওপরে, আমাদের ওই হাঁটুটা বা পাটা থাকে, আবার যখন হাঁটু বা পা মাথাটা নিচের দিকে থাকে তখন পিঠটা ওপর দিকে থাকে, এইভাবে। তো সেরকমই বাবা বলছেন এই সত্য তেতা দাপরকলি, আবার তোমরা সত্য তেতা দাপরকলি, এইভাবে বাবা বলছেন কি ঘুরতেই থাকে ড্রামাটা, এই ডিগবাজি খাওয়ার মতন। তো इस विराट रूप को भी तुम ब्राह्मण बच्चे ही जानते हो, বুদ্ধি মে সারা দিন ইয়ে বাতে সুমিরন হোনি চাইয়ে। বাবা বলছেন বাচ্চারা এই বিরাট রূপকে তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানো। তো বিরাটের চিত্রতে দেখানো হয়েছে না যে বাবা বলছেন এই দুনিয়া তো বিরাটের চিত্রতে দেবী দেবতা ক্ষত্রিয় বৈশ্যশূদ্র দেখিয়েছে, কিন্তু ব্রাহ্মণকেও দেখায়নি, পরমপিতা পরমাত্মাকেও দেখায়নি। এই জন্য বাবা বলেন কি বাচ্চারা তোমরা এবার এই চিত্র তৈরি করো, তো নতুন করে। তো এটা সার্চ করলেই পেয়ে যাব আমরা, বিকে বিরাট চিত্রটা নতুন, ওইটা টাইপ করতে হবে আর কি। তাহলে ওখানে দেখা যাবে চটিতে কিন্তু দেখানো হয়েছে ব্রাহ্মণদের, আমাদের মুখমণ্ডলে দেবী দেবতাদের দেখানো হয়েছে, আর চটি মানে শিখাতে দেখানো হয়েছে ব্রাহ্মণ, আর তার উপরে কিন্তু পরমাত্মাকেও দেখানো হয়েছে, শিব বাবাকে। তো কেন কি পরমাত্মা এসে ব্রাহ্মণদের রচনা করেন, আবার এই ব্রাহ্মণরাই দেবী দেবতা হয়ে যায়, এরাই আবার ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তাই বাবা বলছেন এই বিরাট চিত্রতে তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানো এই চিত্রকে। তো বুদ্ধির দ্বারা বাবা বলছেন সারাদিন তোমাদের এটা স্মরণে আসা উচিত, বিরাট চিত্রটা, যে কিভাবে তোমরা
पूरा कॉल पे पार्ट प्ले करो। मीठे बच्चे, तुम्हारा ये बहुत लाभली परिवार है, तुम हर एक को बहुत बहुत लाभली होना चाहिए। बाबा বলছেন মিষ্টি বাচ্চারা, তোমাদের এই যে পরিবার, ব্রাহ্মণ পরিবার, খুব মিষ্টি পরিবার। বাবা বলছেন তোমাদের প্রত্যেকের এখন খুব মিষ্টি স্বভাব, মধুর হওয়া উচিত, তো মিলেমিশে থাকা উচিত। বাপ ভি মিঠা হে তো বাচ্চো কো ভি ऐसा মিঠা বানাতে হে, তো বাবাও যেমন মিষ্টি তাহলে বাচ্চারাও তো বাচ্চাদেরকেও এরকমই মিষ্টি বানান নিজের সমান। তো কভি কিসি পর গুসা नहीं करना चाहिए, তো মনসা বাচা কর্মনা কিসি কো দুঃখ नहीं देना है। বাবা বলছেন বাচ্চারা কখনো তোমরা কারোর ওপর রাগ করবে না, কখনো রাগ করা উচিত নয়। বাবা বলছেন মনসা বাণী আর কর্মনাতে কোনোভাবে কাউকে দুঃখ দেবে না তোমরা। এবার কেউ যদি আমাদের দুঃখ দেয়, অনেকে বলে থাকে না যে বাবা আমরা তো এখন দুঃখ দিই না কিন্তু অন্যরা দেয়, তো বাবা বলছেন অন্যরা দিলেও তুমি নাও কেন, নেওয়া না নেওয়া তো তোমার চয়েস। তাহলে এবার নিয়ে কেন নেই, কেন আমরা দুঃখী ফিল হই, কেউ যদি রাগ করে বা কিছু খারাপ ব্যবহার করে তখন আমরা কেন দুঃখী হয়ে যাই বা রেগে যাই, কারণ দেহাভিমানে চলে আসি। এই জন্য বাবা বলছেন আত্মা মনে করো, তাহলে কি মনে হবে, ওই আত্মা দুঃখী আত্মা, যারা রাগ করছে, যারা খারাপ ব্যবহার করছে তোমার সামনে, বা তখন বাবা বলছেন তা এটা মনে করো যে ওই আত্মার সংস্কারই এরকম। তো যার কাছে যা আছে সে তো সেইটাই দেবে, তাই না? তো যার কাছে যদি কারো কাছে অনেক বস্ত্র থাকে সে বস্ত্রই দান করবে, কারো কাছে যদি টাকা পয়সা বেশি থাকে সে টাকা পয়সা দান করবে, তাহলে যার কাছে রাগ আছে সে রাগই করবে, কিন্তু সেটা কিন্তু তার কমজোরি, তাই না? এই জন্য বাবা বলছেন যে তারপর অনেক সময় আমরা এই দুনিয়াতে অনেকে বলে থাকে না, রেগে গেলে কি বলে থাকে যে জানে না তো আমার কত রাগ, এরকম বলে থাকে না, আমরা শুনতে পাই আশেপাশে অনেক এরকম বলে থাকে যে জানে না তো আমার মুখ, জানে না তো আমার রাগ। কিন্তু আমরা যদি তার পরিবর্তে এটা বলি, ব্রাহ্মণ পরিবারে যদি কেউ এখনও এরকম বলে থাকে যে জানে না তো আমার সাইলেন্স, আমি সাইলেন্স হয়ে গেলে আমার মুখই খুলতে পারবে না, উল্টে দিই যদি কথাটা, তাহলে কিন্তু আমরা, তাই না, এই আত্মিক স্থিতিতে থাকলে তবেই এই ধরনের আমরা ভাবতে পারবো বা বলতে পারবো, তখন আমরা টিকতে পারবো আমাদের সাইলেন্সে। তো বাবা বলছেন যে কেউ রাগ করছে মানে কি তোমার প্রতি, তোমাকে দুঃখ দিচ্ছে মানে তোমার কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হচ্ছে, আর কার্মিক অ্যাকাউন্ট চুক্ত না করে কিন্তু আমরা এখান থেকে ফিরতে পারবো না। তো এই জন্য বাবা বলছেন তোমরা নতুন করে আর কাউকে দুঃখ দেবে না। তো বাপ কভি কিসকো দুঃখ নেই দেতে, বাবাও তো কখনো কাউকে দুঃখ দেন না। জিতনা বাপকো ইয়াদ করেঙ্গে উতনা মিঠা বানতে যাएंगे। এখন যত তুমি বাবাকে স্মরণ করবে তত তুমি মিষ্টি হয়ে যাবে, তোমার মনসা বাচা কর্ম না অতই মিষ্টি হয়ে যাবে। তো বাস ইস ইয়াদ সে হি বেরা পার হে, ইয়ে হে ইয়াদ কি যাত্রা। বাবা বলছেন এই স্মরণেতেই তোমার তরি পার হয়ে যাবে, বাবার স্মরণ করতে করতেই। তো এটাই হচ্ছে স্মরণের যাত্রা। ইয়াদ করতে করতে ভায়া শান্তিধাম সুখধাম জানা হে। বাবা বলছেন এই বাবাকে স্মরণ করতে করতেই শান্তিধাম হয়ে তোমাকে সুখধাম যেতে হবে। তো বাপ আয়ে হি হে बच्चों को सदा सुखी बनाने, भूतों को भगाने की युक्ति बाप बतलाते हैं। मुझे याद करो तो ये भूत निकलते जाएंगे। বাবা এখন ভূত মানে কি 5 বিকারের ভূতকে তাড়ানোর জন্য যুক্তি বলে দিচ্ছেন, এই জন্যই তো বাবাকে ভূতনাথ বলে ভক্তি মার্গে, তাই না? তো বাবা বলছেন যে আমাকে স্মরণ করো, তাহলে মানে আমার শ্রীমতে চলো, তাহলে তোমার মধ্যে থেকেই 5 বিকারের ভূত বেরিয়ে যাবে। কারণ যেখানে ভগবান বাস করে সেখানে কিন্তু ভূত থাকতে পারে না। এই জন্য বাবা বলছেন কি মন বুদ্ধিতে আমাকে বসিয়ে দাও হৃদয় তোমার, তাহলে ভূত থাকতে পারবে না ওখানে। তো কই ভি ভূত কো সাথ মে নেহি লে যাও, বাবা বলছেন কোনো ভূতকে যেন সাথে করে নিয়ে যাও না, মানে 5 বিকারের কোনো ভূতকেও। তো কই মে ভূত হো তো ইহা হি মেরে পাস ছোড় যাও। তো বাবা কী সুন্দর বলছেন যে বাচ্চারা তোমাদের কাছে যদি কোনো ভূত থাকে, মানে 5 বিকারের ভূত থাকে, তো আমার কাছে ছেড়ে যাও, তো বাবাকে সমর্পণ করে দাও। তুম कहते ही हो বাবা আকার হামারে ভূতও কো নিকাল পতিত সে পাবন বানাও। বাবা বলছেন তোমরাই তো বলেছ বাবাকে যে বাবা তুমি এসে আমার মধ্যের থেকে এই ভূত বার করে আমাকে পতিত থেকে পবিত্র বানাও। তো বাবা বলছেন কি আমি তো এসে গেছি, এবার আমাকে দিয়ে দাও সব কিছু, দিয়ে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি মজ করো, তুমি খুশিতে থাকো। তো বাপ কিতনা গুলগুল বানাতে হে। এখন বাবা বলছেন তোমাদের দেখো পতিত থেকে বাবা পবিত্র বানাচ্ছেন, কত গুলগুল মানে কি ফুলের মতন বানিয়ে দিচ্ছেন, সুন্দর পবিত্র। বাপ और দাদা दोनों मिलकर तुम बच्चों का श्रृंगार करते हैं। বাবা বলছেন বাপ আর দাদা মানে শিব বাবা আর ব্রহ্মা বাবা দুজনে মিলে তোমাদের শৃঙ্গার করছেন, তাহলে কত সুন্দর হবে সেই শৃঙ্গার, তাই না? তো বাবা বলছেন আর গুপ্ত রূপে এমন শৃঙ্গার করছেন যেটা এই দুনিয়াতে বাইরে থেকে দেখা যায় না, অথচ বাবা বলছেন এই
তোমরা পরবর্তী জন্ম 21 জন্ম কত সুখ শান্তিতে থাকবে। এই যে শৃঙ্গার করে যাচ্ছে এখান থেকে। মাত পিতা হি বাচ্চো কা শৃঙ্গার করতে হ্যাঁ না, বা বলছেন মা বাবাই তো বাচ্চাদের শৃঙ্গার করেন, তাহলে এখন আমরা ব্রাহ্মণ বাচ্চাদেরকে সাজাচ্ছেন আমাদের মা বাবা, মানে বড় মা, ব্রহ্মা মানে বড় মা, আর শিব বাবা। তো বাহ হে হাত কে বাপ, ইয়ে হ্যাঁ বেহাত কা বাপ। বা বলছেন এই দুনিয়াতে তো ওই সীমিত জগতের বাবা, আর এখন এখানে হচ্ছে অসীম জগতের পিতা তোমাকে সাজাচ্ছে। তো বাচ্চো কো বহুত প্যার সে চলনা আর চালানা হ্যাঁ, তাহলে বাচ্চাদের এখন খুব ভালোবেসে চলতেও হবে আর চালাতেও হবে সব কিছু সবাইকে। সব বিকারও কা দান দেনা চাইয়ে, দে দান তো ছুটে গ্রহণ। বা বলছেন এখন সব বিকারকে দান করতে হবে, এই জন্যই বলা হয় না ভক্তিমার্গ, দে দান তো ছুটে গ্রহণ, মানে কি দান করলে গ্রহণ চলে যাবে, গ্রহণ কেটে যাবে। তো এখানে এই দুনিয়া জ্যোতিষীরা কি বলে দেয়, কি দান করতে, এই বস্ত্র দান করতে, বা গরুকে খাওয়াতে বলে না, তারপরে এই মাছকে খাবার দেওয়া, আরও কী কী সব বলে দেয়। তো বাবা বলছেন বিকারের দান করো, বিকারের দান করলে তবেই এই তোমাদের যে এই বিকারের গ্রহণ লেগেছে এগুলো চলে যাবে। ইসমে কই বাহানে আদি কি বাত নেই। তো এখানে বাবা বলছেন বাহানা করে কোনো লাভ হবে না। তো प्यार से तुम किसको भी वश कर सकते हो, तो प्यार से समझाने दो, प्यार बहुत मीठी चीज़ है। शेर को, हाथी को, जानवरों को भी मनुष्य प्यार से वश कर लेते हैं। বাবা বলছেন যে বাচ্চারা ভালোবেসে তোমরা যে কোনো কাউকে বশ করতে পারো। তো বাবা বলছেন ভালোবাসা, বাবা বলছেন যদি ভালোবেসে কাউকে বোঝাও, বাবা বলছেন ভালোবাসা এমনই একটা জিনিস, বাবা বলছেন সেটা হাতি হোক, বাঘ হোক, আর যে কোনো জানোয়ার হোক, বাবা বলছেন ভালোবেসেই তো তাকে বশ করা হয়, তাই না। এই দুনিয়াতে যে জন্তু জানোয়ারের কিন্তু অনেক শক্তি বেশি থাকে মানুষের থেকে, অথচ মানুষ ওদেরকে বশ কী করে নেয়, ওদের ভালোবেসে ট্রেনিং দিয়ে, তাই না, বশ করে নেয়। তো বাবাও কি বলেন যে বাচ্চারা ভালোবেসে কিন্তু পাথরকেও পাথরকেও গলিয়ে দেওয়া যায়। তো এই জন্য বাবা বলছেন যে ভালোবেসে বশ করো তোমরা সবাইকে, কারণ এই দুনিয়া ভালোবাসারই ভিখারি, কাঙাল, ভালোবাসারই কাঙাল সবাই আর কি। তো সবাই কি চায়, কেউ সবাই এই দুনিয়াতে কেউ কারো থেকে শুধু কিন্তু ভালোবাসাই চায়, তাই না, মানে কি প্রকৃত ভালোবাসা কারো কাছে নেই। তো এখানে গিভ অ্যান্ড টেক পলিসি চলছে। এই জন্য বাবা বলছেন যে তোমরা প্রকৃত ভালোবাসা দাও। প্রকৃত ভালোবাসা কিন্তু আত্মা মনে করেই দেওয়া যাবে, দেহবানে আসলে দেওয়া যাবে না। দেহবানে এসে ভালোবাসা মানে কি, ওটা মোহ, এটা ভালোবাসা নয়। আর ওইখানে কি কিছু স্বার্থ থাকে, আমি করছি মানে আমাকেও একদিন করবে, তাই না, আমি আজকে করছি মানে আমাকেও করবে। আর এই জন্য বাবা বলছেন নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে, যেটা আত্মিক স্থিতিতে থেকে। তো বাবা বলছেন তো ওয়া তো ফির ভি আসুরি মনুষ্য হ্যাঁ। তো এই দুনিয়াতে বাবা বলছেন মানুষ তো আসুরি স্বভাব না সবার মধ্যে, অর্থাৎ বিকার রয়েছে। তো তুম তো আপ দেবতা বান রহে হো, আর তোমরা তো এখন দেবী দেবতা হচ্ছ, তো দেবী গুণ ধারণ কর বহুত বহুত মিঠা বান্না হ্যাঁ। তাহলে দৈবী গুণ ধারণ করে তোমাদের এখন অনেক মিষ্টি হতে হবে। এক দোকো ভাই ভাই অথবা ভাই বহন কি দৃষ্টি সে দেখো। এই জন্য বাবা বলছেন তোমরা প্রত্যেককে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, বা ভাই বোন। तो आत्मा को कब दुख नहीं दे सकती। बाप कहते मीठे बच्चे मैं तुमको स्वर्ग का राज्य भाग्य देने आया हूँ। তো বাবা বলছেন আত্মা কিন্তু আত্মাকে কখনো দুঃখ দিতে পারে না, এই জন্য বারবার বলছেন আত্মিক দৃষ্টির দ্বারা দেখো। তো বাপ कहते मीठे बच्चे যে আমি তোমাদের স্বর্গের রাজ্যভাগ্য দিতে এসেছি। আপ তুমকো জো চাইয়ে সো হামসে লে লো, হাম তো বিশ্ব কা মালিক ডবল সিরতাজ তুমকো বানানে আয়ে হে। বাবা বলছেন বাচ্চারা রাজ্যভাগ্য দিতে এসেছি, তাহলে তুমি এখন যা চাও আমার থেকে নিয়ে নাও। কারণ বাবা বলছেন আর বাবা চলে গেলে তো আর নিতে পারবে না, এই জন্য বাবা বলছেন বাবা যতক্ষণ আছেন তুমি যা চাও বাবার থেকে ভরপুর হয়ে যাও। বাবা তো এখন সব কিছু ভরপুর করে দিচ্ছেন, ভান্ডারা। তো বাবা বলছেন যে আমি তোমাদের বিশ্বের মালিক ডবল মুকুটধারী বানাতে এসেছি। ডবল মুকুট কী কী, ডবল সিরতাজ মানে ডবল মুকুটধারী মানে কি, একটা হচ্ছে আমাদের রত্নজড়িত প্রালব্ধের মুকুট, আর একটা পবিত্রতার মুকুট মানে লাইটের মুকুট। তো তুমকো আপনি পুরুষার্থ সে হি আপনি কো রাজতিলক দেনা হ্যাঁ। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন পুরুষার্থ করেই নিজেকে রাজতিলক দিতে হবে। পুরুষার্থ মানে কি, পুরুষ মানে আত্মা, আর আত্মার অর্থে মানে কি আত্মার জন্য আমরা যা কিছু করছি এখন, আত্মার জন্য মানে স্ব-উন্নতি করার জন্য আমরা যা যা পরিশ্রম করছি, 5 বিকারকে ত্যাগ করা, বাবার শ্রীমতে চলা, খারাপ দেখবো না, শুনবো না, বলবো না, ভাববো না, এগুলোই হচ্ছে পুরুষার্থ করা। তো বাবা বলছেন নিজেকে এখন পুরুষার্থ দ্বারা
राज तिलक दीते हबे বা पुरुषार्थ की युक्ति बताते हैं कि ऐसे ऐसे विश्व का मालिक डबल सिरताज अपने को बना सकते हो। তো বাবা এখন বলছেন যে পুরুষার্থের যুক্তি বলে দিচ্ছেন আমাদের যে এইভাবে এইভাবে তুমি বিশ্বের মালিক ডবল মুকুটধারী বানাতে পারো নিজেকে। তো পড়াই পর পুরা ধ্যান দো, বাবা বারবার বলছেন বাচ্চারা পড়াশোনার ওপর ধ্যান দাও, তাই না? এই জন্য বলা হয় না পড়াশোনা যে করে, তো পড়াশোনার দ্বারাই কিন্তু বাবা বলছেন তোমার ভাগ্য শ্রেষ্ঠ হবে, তোমার চরিত্র পরিবর্তন হবে। তো কভি ভি পড়াই কো না ছোড়ো, বাবা বলছেন পড়াশোনা ছাড়লে তো তুমি, পড়াশোনা ছাড়া মানেই বাবা বলছেন কি आउट हो गए, तार मैंने तुम्हें मायर दुनियाते चले गेछो। तो कोई भी कारण से रूट कर पढ़ाई को छोड़ दिया तो बहुत बहुत घाटा पड़ जाएगा, घाटे और फायदे को देखते रहो। तो बाबा এখন আমাদের কত বোঝাচ্ছেন যে বাচ্চারা পড়াশোনাকে যদি কখনো ছেড়ো না, যদি পড়াশোনা ছেড়ে দাও রাগ করে কোনো কারণে বা কারোর প্রতি রাগ করে যদি পড়াশোনা ছেড়ে দাও, বাবা বলছেন তুমি কিন্তু অনেক ঘাটা মানে কি অনেক ক্ষতি করে ফেললে নিজের। অনেকে হয় না ব্রাহ্মণ পরিবারের প্রতিও রাগ করে বা লৌকিক পরিবারের প্রতিও, কেন ব্রাহ্মণ পরিবারেও যদি কারোর সাথে কিছু হয়ে যায় তো রাগ করে পড়াশোনাই ছেড়ে দেয় আর সেন্টারে যাওয়াই বন্ধ করে দেয়, কিন্তু এটা বোঝে না যে অন্যের জন্য তো আমি আমার ভাগ্য নষ্ট করে ফেললাম, এটা তো সব থেকে নির্বুদ্ধিতা। তো বাবা বলছেন এই জন্য এখন তোমার কোনটা লাভ হচ্ছে, কি লাভ হচ্ছে আর কী ক্ষতি হচ্ছে, তো সেটা নিজে বোঝার চেষ্টা করো। तुम ईश्वरीय यूनिवर्सिटी के स्टूडेंट हो, ईश्वर बाप से पढ़ रहे हो, पढ़कर पूज्य देवता बन रहे हो। তো বাবা বলছেন বাচ্চারা তুমি এখন ঈশ্বরীয় ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো আর ঈশ্বরের কাছে পড়াশোনা করছো তোমরা, আর ঈশ্বর ভগবানের কাছে পড়াশোনা করে পূজ্য দেবী দেবতা হচ্ছে। তাহলে এই উঁচুর থেকে উঁচু পড়ার ভাগ্য তো সবাই পাই না, তা সেই ভাগ্য আমাদের বাবা বানিয়ে দিচ্ছেন। তো সেই পড়াশোনা বাবা বলছেন বোকারাই ছাড়বে। তো স্টুডেন্ট ভি ऐसा রেগুলার বাননা চাইয়ে, তো বাবা বলছেন রেগুলার স্টুডেন্ট হতে হবে, কখনো কোনো দিন পড়লাম না বা কোনো দিন গড়গড় করে পড়ে গেলাম কিছুই বুঝলাম না এরকম নয়। মরলি পড়ারও নিয়ম কি দু লাইন পড়তে পড়তে যে বাবা কি বললো ওইটার ওপর একটুখানি সঙ্গে সঙ্গে মনন চিন্তন করে নেওয়া। তো তাহলে কি হবে যে কি বললো কথাটা, এর গভীর মানেটা কি, তো বা এটা আমাকে কি বলতে চাইছে বাবা, ওইটার উপরে মনন চিন্তন করলে কিছু বেরিয়ে আসবে আমাদের আরও ভালো ভালো পয়েন্ট, তাই না? তবে নিজেরা পড়ে অন্যদেরকেও বোঝানো যাবে আর বাবা বলছেন জীবনও পরিবর্তন হবে। এই জন্য রেগুলার স্টুডেন্ট হতে হবে। তো স্টুডেंट लाइफ इज़ द बेस्ट, तो जितना पढ़ेंगे पढ़ाएंगे और मैनर्स सुधारेंगे उतना दी बेस्ट बनेंगे। বাবা বলছেন বাচ্চারা স্টুডেন্ট লাইফই তো বেস্ট হয়, মানে কি ছাত্র জীবন সবথেকে বাবা বলছেন সবথেকে ভালো। এই জন্য বাবা বলছেন যত পড়বে আর পড়াবে তত তোমাদের ম্যানার্স তোমাদের চরিত্র শোধরাতে থাকবে। मीठे बच्चे आप तुम्हारी रिटर्न जर्नी है, जैसे सतयुग से त्रेता द्वापर कलयुग तक नीचे उतरते आए हो वैसे अब तुमको आयरन एज से ऊपर गोल्डन एज तक जाना है। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এখন রিটার্ন জার্নি, তাই না? এখন সবাইকে ঘরে ফিরতে হবে, তাহলে এখন সবাইকে ঘরে ফিরতে হবে। এই কথাটাও যদি আমরা মনে রাখি যারা যারা আমাদের সাথে রয়েছে চারপাশে, সেটা লৌকিক পরিবার হোক অলৌকিক পরিবার হোক বা ঘর গৃহস্থতে যারাই রয়েছে, তো এখন যেহেতু লাস্ট অন্তিম কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হচ্ছে একদম, মানে 63 জন্মের যত কার্মিক এখন যেগুলো ডিউ রয়েছে এখনও চুক্ত করা হয়নি আমাদের, সেগুলো কিন্তু এখন অন্তিমে আমাদের চুক্ত হচ্ছে আর চুক্ত করেই আমাদের যেতে হবে। আর যাদের সাথে আমাদের কার্মিক অ্যাকাউন্ট রয়েছে তো সেটা যে এরকমই রিলেশন হোক না কেন তারা কিন্তু তাদের দিকে আমাদের কিন্তু একটা আলাদা আকর্ষণ থাকবে। আকর্ষণ মানে কি সেটা সুখের হোক বা দুঃখের হোক, যেরকমই কার্মিক অ্যাকাউন্ট বাকি রয়েছে সেই কার্মিক অ্যাকাউন্টটা করার জন্য বারবার যেন তাদের স্মরণ আমাদের আকৃষ্ট করবে, যে তখনই বুঝতে হবে তার মানে এখনও কার্মিক অ্যাকাউন্ট বাকি রয়েছে। এই জন্য বাবা কী বলেন যে বাচ্চারা হাসতে হাসতে খুশির সাথে কার্মিক অ্যাকাউন্ট তো চুক্ত করতেই হবে এখন যেহেতু লাস্ট জন্ম। তো বাবা বলছেন যে বাচ্চারা যেহেতু রিটার্ন জানি এখন সবাইকে ঘরে ফিরতে হবে, তো যেরকম তোমরা সত্যযুগ থেকে তেতা দাপর কলি এইভাবে আস্তে আস্তে নিচে নেমেছো, এখন আবার তোমাদের এই কলিযুগ থেকে আয়রন এজ মানে এই কলিযুগ থেকে আবার তোমাদের গোল্ডেন এজে ওপর দিকে উঠছে তোমাদের, তো আবার ওপরে উঠতে হবে এখন। तो जब सिल्वर एज तक पहुँचेंगे तो फिर इन कर्मेंद्रियों की चंचलता ख़त्म हो जाएगी, इसलिए जितना बाप को याद करेंगे उतना तुम आत्माओं से रजो तमो की कट निकलती जाएगी, और जितना कट निकलती जाएगी उतना बाप चुंबक की तरह बाप की तरफ कशिश बढ़ती जाएगी।
তো বাবা বলছেন যে বাচ্চারা, যেরকম আমরা সত্যযুগ থেকে ত্রেতাতে, ত্রেতা থেকে দাপর, দাপর থেকে কলিতে, তার মানে শতপ্রধান থেকে যেরকম শত, তারপর রজ, তারপর তমতে নেমেছি। একবারে কিন্তু আমরা সত্যযুগ থেকে শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে যায়নি। শতপ্রধান থেকে আগে শত স্টেজে এসেছি, তারপর রজ, তারপর তম। ঠিক সেরকমই এখন আবার তমপ্রধান থেকে আমরা রজ স্টেজে আগে পৌঁছাবো, আবার রজ থেকে শত, শত থেকে শতপ্রধান। ঠিক এরকম রিটার্ন জার্নি হবে। তাই বাবা বলছেন এখন তাহলে তমপ্রধান থেকে যারা আমরা রজ স্টেজে চলে গেছি, রজ থেকে বাবা বলছেন আবার যখন তুমি শত স্টেজে মানে কি ত্রেতার স্টেজে চলে যাবে, তখন তোমাদের এই কর্মেন্দ্রিয়ের চঞ্চলতা সমাপ্ত হয়ে যাবে, তাই না? তাহলে আমরা তো নিজেরাই বুঝতে পারবো এখন কর্মেন্দ্রিয়ের চঞ্চলতা যদি শান্ত হয়ে যায় আমাদের। বাবা বলছেন এই ইন্দ্রিয় যখন তোমার এই দেহের দুনিয়া প্রতি ছুটবে না, আত্মিক স্থিতিতে থাকবে, তাহলে বুঝতে হবে কি তখন আমরা ত্রেতার স্টেজে চলে এসেছি। তো বাবা বলছেন, তো এখন যত তোমরা বাবাকে স্মরণ করবে তত তোমরা আত্মারা এই রজতমর যে কাঠ মানে কি জং লেগেছে সেগুলো তোমাদের মধ্যে থেকে বেরিয়ে যাবে। আর যত তোমার মধ্যে থেকে বাবা বলছেন এই রজ আর তমর যে খাদ বেরিয়ে যাবে, তত বাবার প্রতি তোমার আকর্ষণ বাড়বে। অর্থাৎ বাবা চুম্বকের মতো যেন তোমাকে আকৃষ্ট করবে, বোঝা যাবে এটা। তো কশিশ নেই হতি হে তো জরুর কাট লাগি হুই হে। তাহলে বাবার প্রতি যদি আকর্ষণ না হচ্ছে না, তার মানে বুঝতে হবে কি এখনও অনেক জং লেগে রয়েছে। তো কাট একদম নিকাল পিওর সোনা বান যায় ওয়া হে অন্তিম কর্মাতীত অবস্থা। বাবা বলছেন সম্পূর্ণ তোমার আত্মার মধ্যে থেকে এই জং মানে বিকারের জং যখন একদম বেরিয়ে যাবে, যখন পবিত্র পিওর সোনা হয়ে যাবে, তখন হচ্ছে তোমাদের অন্তিম কর্মাতীত অবস্থা। তো তুমি গৃহস্থ ব্যবহার में प्रवृत्ति में रहते भी कमल पुष्प समान बनना है। तो बाप कहते हैं मीठे बच्चे घर गृहस्थ को भी संभालो, शरीर निर्वाह अर्थ कामकाज भी करो, साथ साथ ये पढ़ाई भी पढ़ते रहो, गायन भी है, हाथ कर दे दिल यार दे। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা থাকো ঘর গৃহস্থতে। বাবা বলছেন ঘর গৃহস্থী ছাড়তে হবে না, সবার সাথেই থাকো, কিন্তু প্রবৃত্তিতে থেকেও বাবা বলছেন কি ঘর গৃহস্থতে থেকেও কমল ফুলের মতন, কমল ফুল মানে পদ্ম যেমন পাঁকে থেকেও পবিত্র থাকে, পদ্মের গায়ে পাঁক লাগে না, তেমনি তোমরা এই সংসারে থেকেও তমপ্রধান দুনিয়া এই সংসারে কলিযুগী সংসারে থেকেও তোমরা পদ্মের মতন পবিত্র থাকো। বাবা এখন বলছেন যে মিষ্টি বাচ্চারা ঘর গৃহস্থতে থেকে গৃহস্থ সামলাও, শরীর নির্বাহ করার জন্য কামকাজও করো, কিছুই ছাড়তে হবে না, কিন্তু তার সাথে সাথে পড়াশোনাও করতে থাকো। তো কারণ গায়নও রয়েছে, বাবা উদাহরণ দিয়ে বলছেন বাচ্চারা গায়নও তো রয়েছে যে হাত কার্ডে মানে কি হাত দিয়ে কর্ম করো, কিন্তু তোমার দিল তোমার হৃদয় থাকবে কার কাছে? ইয়ার মানে বাবার পরমপিতা পরমাত্মার কাছে। অর্থাৎ কর্ম করতে করতেও মন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করো। কামকাজ করতে এক মাসুক বাপকে ইয়াদ করনা হয়। বলছেন কাজ করতে করতেও এক প্রিয়তমকে স্মরণ করতে হবে, কারণ তোমরা তো প্রিয়তমা। তুম আধা কল্পকে আশিক হো। বাবা বলছেন বাচ্চারা তোমরা আধা কল্প মানে দাপর কলি 2500 বছরের প্রিয়তমা বাবার। 2500 বছর ধরে তোমরা শিবকে স্মরণ করেছো, বাবাকে। তো नौधा भक्ति में भी देखो श्री कृष्ण आदि को कितना प्रेम से याद करते हैं, वह है नौधा भक्ति, अटल भक्ति। বাবা বলছেন বাচ্চারা দেখো নৌধা ভক্তি করে না, মানে 9 ধরনের ভক্তিকে বলে নৌধা ভক্তি। তো বাবা বলছেন যে দেখো কৃষ্ণকে কত ভালোবেসে স্মরণ করে সবাই। কৃষ্ণকে ঘুম থেকে ওঠানো, তাকে ড্রেস পরানো, স্নান করানো, খাওয়ানো, তাই না? বাবা বলছেন কত স্মরণ করে, দোলনায় দোলানো। তো বাবা বলছেন সেটা হচ্ছে কি নৌধা ভক্তি, সেটা অটল ভক্তি। तो श्री कृष्ण की अटल याद रहती है, परंतु उससे कोई को मुक्ति नहीं मिलती। তো এই দুনিয়াতে যারা শ্রীকৃষ্ণকে ভগবান মনে করে, তো তারা কত স্মরণ করে শ্রীকৃষ্ণকে, অটল ইয়াদ মানে কি তাদের কিন্তু নিরন্তর স্মরণ করে শ্রীকৃষ্ণকে সকাল থেকে রাত অবধি, কিন্তু মুক্তি তো পায় না তার দ্বারা, তাই না? কারণ শ্রীকৃষ্ণ তো নিজেই শিব বাবার দ্বারাই তো মুক্ত হন। তো ইয়ে ফির হ্যাঁ নিরন্তর ইয়াদ করনে কা জ্ঞান। বাবা বলছেন এখানে হচ্ছে কি নিরন্তর স্মরণ করার জ্ঞান তো দিচ্ছেন বাবা। বাপ कहते मुझ पतित पावन बाप को याद करो तो तुम्हारे पाप नाश हो जाएंगे, परंतु माया भी बड़ी पहलवान है। বাবা বলছেন যে বাচ্চারা নিজেকে আত্মা মনে করে পতিত পাবন বাবাকে স্মরণ করো, মানে বাবার শ্রীমতে চলো,
তাহলেই তোমার পাপ নাশ হবে। বাবার শ্রীমতে চললে কিভাবে পাপ নাশ হয়, যেরকম বাবা বলছেন বাচ্চারা, আজকে যেমন বললেন বাচ্চারা কাউকে দুঃখ দেবে না, রাগ করবে না। তাহলে আমি যদি রাগ না করি, দুঃখ না দিই, আমি শান্ত স্বরূপ আত্মা, আমি যদি বাবার থেকে এই শান্তির ভাইব্রেশন নিই আর এই স্থিতিতে বারবার নিজেকে আত্মা মনে করে টিকতে থাকি বাবার স্মরণে, যে আমি আত্মা, আমি শান্ত স্বরূপ, শান্তি আমার স্বধর্ম, রাগ আমার স্বধর্ম নয়, রাগটা তো আমি এই রাবণের দুনিয়া থেকে পেয়েছি, এখান থেকে অ্যাডাপ্ট করেছি, তো এটা তো আমাকে ছাড়তেই হবে, তাই না? তো এইভাবে যদি আমরা নিরন্তর অ্যাটেনশান রাখি, তো যত আমরা শান্তির স্থিতিতে টিকে যাব, তাহলে আমরা আর কাউকে দুঃখ দেবো না, রাগও করতে পারবো না। তখন বাবা বলছেন কি, তার মানে তোমার পাপ ভস্ম হয়ে গেল। আর কিছুদিন যদি আমরা এটা অ্যাটেনশান রাখি, তখন কিন্তু আর নতুন করে আর পুরুষার্থ করতে হয় না, আপনি স্থিতি শান্ত হয়ে যায়। কিন্তু প্রথম কিছুদিন অ্যাটেনশান রেখে করতে হবে বারবার। এটাই বাবা বলছেন যে কিন্তু তোমাদের পাপ তো নাশ হয়ে যাবে বাবার স্মরণ করলে, কিন্তু মায়াও বাবা বলছেন খুব শক্তিশালী, কিসকো ছড়তি নেই। হ্যাঁ, বাবা বলছেন মায়াও ছাড়ে না। মায়া ছাড়ে না মানে কি, তোমার কার্মিক অ্যাকাউন্ট এমন বানিয়ে রেখেছো 63 জন্ম ধরে, তাই না? এই জন্যই তো বাবাকে পেয়েও বাবার হতে দিচ্ছে না। স্বয়ং ভগবানকে পেয়েছি, আমরা চাই সবসময় যে নিরন্তর বাবার স্মরণে থাকি, কিন্তু কেন হয় না? কারণ কার্মিক অ্যাকাউন্ট আমাদের বাবার হতে দিচ্ছে না, সেগুলো তো চুক্ত করতেই হবে। এই জন্যই বাবা বারবার বলেন বাচ্চারা কর্মের উপর ধ্যান দাও, বারবার বলছেন কর্মের উপর ধ্যান দাও। এই একটা জন্ম তুমি একদম কাউকে দুঃখ কষ্ট দিও না। অন্যরা দিলেও সবসময় আমরা যদি এরম মনে করি যে আর তো কারোর সাথে দেখা হবে না, আবার যারা যারা আমাদের দুঃখ কষ্ট দিক বা যাই করুক, তো সবার সাথে আবার কবে দেখা হবে? আবার 5000 বছর পর, এই নাম রূপে সবার সাথে দেখা হবে 5000 বছর পর। তাহলে একটা জন্ম সবাইকে আমরা ক্ষমা করে দিই, সবাইকে সুখ শান্তি দিই, শুভ ভাবনা দিয়ে যাই, তাই না? কারণ আর তো দেখা হবে না এদের সাথে। এইভাবে কিছু যুক্তি রচনা করে আমাদের কিন্তু নিজেদের পাপকর্ম করা থেকে বাঁচাতে হবে। তো বাবা বলছেন যে तो किसको छोड़ती नहीं है माया, तो माया से बार बार हार खाने से तो कांध नीचे नीचे कर पश्चाताप करना चाहिए। বাবা বলছেন মায়ের কাছে যদি বারবার হেরে যাও, তাহলে কাঁধ নিচে করে বাবা বলছেন কি পস্তানো উচিত। बाप मीठे बच्चों को श्रेष्ठ मत देते हैं, हे श्रेष्ठ देते ही हैं শ্রেষ্ঠ बनने के लिए। বাবা বলছেন বাবা মিষ্টি বাচ্চাদের শ্রেষ্ঠ মত দিচ্ছেন কিসের জন্য? শ্রেষ্ঠ হওয়ার জন্য। বাবা দেখতে हैं इतनी मेहनत बच्चे करते नहीं, इसलिए बाप को तरस पड़ता है। তো বাবা বলছেন স্বয়ং ভগবান এসে তোমাদের এত শ্রেষ্ঠ মত দিচ্ছেন শ্রেষ্ঠ বানানোর জন্য, অথচ বাবা দেখেন যে এত মেহনত তো করে না বাচ্চারা, এতটা পরিশ্রম তো বাচ্চারা করছে না। এই জন্য বাবার দয়া হয় বাচ্চাদের প্রতি, যে বাচ্চারা কি হারিয়ে ফেলছে পুরুষার্থ না করে। तो अगर ये अभ्यास अभी नहीं करेंगे तो फिर सजाएं बहुत खानी पड़ेगी और कल कल पाई पैसे का पद पाते रहेंगे। বারবার বাবা অ্যালার্ট করছেন আমাদের, সাবধান করছেন বাচ্চারা যদি এই অভ্যাস এখনও না করো, বারবার হাঁটতে থাকো মায়ের কাছে, তাহলে তো এরপর সাজা পেতে হবে, সাজা খেয়ে পবিত্র হতে হবে, আর কল্প কল্প তখন ছোটোখাটো পদ পাবে, দাসদাসীর বা প্রজার পদ পাবে, কারণ ওইটা ফিক্সড হয়ে যাবে ড্রামাতে। तो मूल बात मीठे बच्चों को बाप समझाते हैं, देही अभिमानी बनो, देह से ही देह के सभी संबंधों को भूल मामे कम याद करो, पावन भी जरूर बनना है। बाबा बोलছেন যে কুমারী जब पवित्र है तो सब उनको माथा टेकते हैं। বাবা বলছেন মূল কথা হচ্ছে কি, দেহি অভিমানী হও, যে আমি আত্মা, আর আত্মিক ভাইয়ের সাথে যার সাথে কথা বলছি সেও আমার আত্মা ভাই, আত্মারূপে ভাই। বাবা বলছেন এই দেহ সহিত, নিজের দেহ সহিত এই দেহের সমস্ত সম্বন্ধকে ভুলে বাবা বলছেন বাবাকে স্মরণ করো। দেহের সম্বন্ধকে বাবা ভুলতে বলছেন, কিন্তু আত্মারূপী ভাইদের ভুলতে বলছেন না। বাবা বলছেন আত্মারূপী ভাই মনে করে সবাইকে শুভ ভাবনা শুভকামনা দিতে থাকো, কিন্তু বাবা বলছেন দেহের সম্বন্ধকে ভোলা মানে কি, এ আমার স্ত্রী, এ আমার সন্তান, এ আমার বন্ধু, এ আমার প্রিয় বন্ধু, এ আমার প্রিয় বান্ধবী, বাবা বলছে এগুলো নয়। আমার হচ্ছে এক বাবা, বাকি সবাই আত্মা পার্ট প্লে করছে। তো এইভাবে বাবা বলছেন বাবার কথা স্মরণ করে চলো। তো পবিত্র তো অবশ্যই হতে হবে। বাবা বলছেন কুমারীরা যখন পবিত্র থাকে তখন তাদের সামনে কিন্তু সবাই মাথা নত করতে থাকে। শাদি করনে সে ফির পূজারি বান পারতি, আর বিয়ে করার পর কী হয়, পূজারি হয়ে যায়, মানে তখন তখন বিয়ে করার পর নিজেরা মাথা নত করতে থাকে অন্যের সামনে। সবকে আগে মাথা ঝুঁকানা পারতা হে। বাবা বলছেন যেরকম হয় না কুমারী পূজা হয়, তো কুমারীদের সামনেই তো অন্যরা মাথা নত করে। আবার বিয়ের পর কী হয়, কন্যারা বিয়ের পর দিন থেকে
শ্বশুরবাড়ি যাওয়ার পর দিন থেকে সকালবেলা উঠে বড়দের নমস্কার করতে থাকে, মানে নত হতে থাকে। কেন? অপবিত্র হয়ে যাওয়ার জন্য। আগে ছিল এই বিশেষ করে এই নিয়মগুলো। তো কন্যা पहले पियार घर में होती है तो इतने जास्ती संबंध याद नहीं आते। तो शादी के बाद देह के संबंध भी बढ़ते जाते, फिर पति बच्चों को मोह बढ़ता जाता। বা বলছেন যখন মেয়েরা বিয়ের আগে কী হয়, শুধু নিজের মা বাবা ভাই বোনদের সাথে বা বলছেন সম্বন্ধ থাকে। তো আর বিয়ে হয়ে গেলে কী হয়, তখন শ্বশুরবাড়ির আর একটা রিলেশন বাড়লো, সেখানেও সবার সাথে আবার কার্মিক অ্যাকাউন্টে জড়িয়ে যায়, তাই না? স্বামী শ্বশুর শাশুড়ি, আবার সন্তান জন্মলে সন্তান, তো সবার প্রতি আস্তে আস্তে মোহ হয়ে যায়, স্বামীর প্রতি বা সন্তানের প্রতি। तो सासू ससुर आदि सब याद आते रहेंगे। पहले तो सिर्फ माँ बाप में ही मोह होता है, यहाँ तो फिर उन सब संबंधों को भूलना पड़ता है, क्योंकि ये एक ही तुम्हारा सच्चा माता पिता है ना। বাবা বলছেন বাচ্চারা দেখো, বিয়ের আগে মেয়েদের তো তবু শুধু মা বাবার প্রতি মোহ থাকে, আর বিয়ের পর আবার শ্বশুর শাশুড়িও হয়ে যায়, তো মোহ আরও বাড়তে থাকে সবার প্রতি। তো আর এখানে বাবা বলছেন দেখো, তোমাদের তো এখন সত্যিকারের মাতা পিতা কে? শিব বাবা আর ব্রহ্মা। তো ইয়ে হ্যাঁ ঈশ্বরীয় সম্বন্ধ, কিন্তু এটা হচ্ছে আমাদের অলৌকিক সম্বন্ধ, ঈশ্বরীয় সম্বন্ধ। তো গাতে ভি হ্যাঁ তমৈব মাতাশ্চ পিতা তমৈব বন্ধুশ্চ তমৈব সখা তমৈব। তো বাবা বলছেন যেরকম ভক্তিমার্গে গায়ন করা হয়, তুমি মাতা পিতা তুমি বন্ধু सखा, तो ये माता पिता तो तुमको विश्व का मालिक बनाते हैं, इसलिए बाप कहते मुझ बेहद के बाप को निरंतर याद करो और कोई भी देहधारी से ममत्व ना रखो। এখন বাবা বলছেন বাচ্চারা একমাত্র অসীম জগতের বাবাকে নিরন্তর স্মরণ করো, মানে মন বুদ্ধির সম্বন্ধ থাকবে এক বাবার সাথে, বাবাই তোমার মা বাবা বন্ধু সখা সব কিছু। বাবা বলছেন বাকি এই দেহধারীর প্রতি এখন মমত্ব রেখো না। তো এটা কি বাবা কেন বলছেন বারবার আমাদের? বাবা কিন্তু আমাদের কেন বলছেন এই লাস্ট জন্মটা এই দেহের সম্বন্ধকে ত্যাগ করতে বলছেন, বাকি বাবা কাউকে ত্যাগ করতে বলছে না। বাবা বলছেন থাকো সবার সাথে, কিন্তু আত্মা মনে করে যে সবাই আমরা পার্টধারী আত্মা, এই জন্য কেউ কারো পার্টে ইন্টারফেয়ার করবো না, কারণ সবাই যে যার পার্ট অ্যাকুরেট প্লে করছে, কর্ম অনুযায়ী যে যেরকম পার্ট পেয়েছে সে সেইটাই প্লে করছে। তো বাবা বলছেন কেউ ভুল করছে না, কিন্তু বাবা বলছেন দেহধারীর প্রতি কোনো মমত্ব রেখো না। দেহধারীর প্রতি মমত্ব রাখা মানে কি? মোহতে জড়িয়ে যাওয়া, আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার স্বামী বা আমার সন্তান আমার ভাই বোন বা বন্ধু, এরকম মানে কি দেহভানে যদি জড়িয়ে যাও, বা কোনো বস্তু ব্যক্তি হোক বা বস্তু পদার্থের পেছনেও অনেকের মোহ থাকে, এত মোহ থাকে কি ওইটাই চাই আমার, তাহলেও বাবা বলছেন ফেল হয়ে যাবে। কেন বারবার বাবা বলছেন এখন সব আধার ভেঙে পড়বে, না পাবে বিদ্যা সাধন আর না ব্যক্তি থাকবে, এখন সব ধোকা দেবে না। এখন আস্তে আস্তে যেমন সত্যযুগে কত কম জনসংখ্যা ছিল, ত্রেতাতে তারপর অল্প বাড়লো, দাপরে আবার কিছু বাড়লো, কলিযুগে এসে শেষের দিকে এত বেশি, ঠিক এরকমই রিভার্স আবার বাবা বললেন না রিটার্ন জার্নি, ঠিক সেরকমই কলিযুগ থেকে এখন যে জনসংখ্যা কমবে দাপরের স্টেজে চলে যাবে, তারপর তেতা, এইভাবে কিন্তু আবার সেই সত্যযুগের জনসংখ্যায় চলে আসবে আস্তে আস্তে। তাহলে সব এখন কি কার্মিক এখন চুক্ত করে যেহেতু ঘরে ফেরার সময়, এই জন্য বারবার বাবা বলছেন যদি এখনও তুমি এই দেহ অভিমান ত্যাগ না করো, মোহ মায়া ত্যাগ না করো, তাহলে অনেক কষ্ট পেতে হবে। বারবার তাদের কথাই স্মরণে আসবে, বাবার কথা স্মরণে আসবে না। এই জন্য বাবা আগে থেকে আমাদের তৈরি হতে বলছেন যে বাচ্চারা আত্মার তো মরে না কখনো, তো আত্মার পাঠ শেষ হলে তো তাকে শরীর ছাড়তেই হবে। তাই বাবা বলছেন এই দেহ অভিমান ত্যাগ করো, এখন দেহের দেহধারীর প্রতি মমত্ব রেখো না। স্ত্রী को कलयुगी पति की कितनी याद रहती है, वह तो गटर में गिराते हैं। বাবা বলছেন দেখো স্ত্রীরা এই কলিযুগী পতিকে কত স্মরণ করতে থাকে, তাই না? কিন্তু এই দুনিয়াতে তো একজন আরেকজনকে বিকারে নিয়ে যায়। তো ইয়ে বেহাদ কা বাপ তো তুমকো স্বর্গ में ले जाते, আর অসীম জগতের বাবা তোমাদের স্বর্গে নিয়ে যাচ্ছেন। ऐसे मीठे बाप को बहुत प्यार से याद करते और स्वदर्शन चक्र फिराते रहो। তো এরকম যে বাবা তোমাকে স্বর্গে নিয়ে যাচ্ছেন, তো সেই বাবাকে কত স্মরণ করা উচিত। इसी याद के बल से ही तुम्हारी आत्मा कंचन बन स्वर्ग की मालिक बन जाएंगी। বাবা বলছেন এই বাবা স্মরণে থাকলেই, এই স্মরণের শক্তির দ্বারাই বাবা বলছেন তুমি আত্মা कंचन মানে কি সোনার মতন পবিত্র হয়ে যাবে, হয়ে স্বর্গের মালিক হয়ে যাবে। তো स्वर्ग का नाम सुनकर ही दिल खुश हो जाती है, जो निरंतर याद करते और औरों को भी याद कराते रहेंगे वही उच्च पद पाएंगे। বাবা বলছেন যে বাচ্চারা নিরন্তর বাবার স্মরণে থাকবে, বাবার শ্রীমতে চলবে, আর অন্যদেরকেও বাবার স্মরণ করিয়ে দেবে, তারা তো উঁচু পদ পাবে। তো ये पुरुषार्थ करते करते अंत में तुम्हारी वह अवस्था जम जाएगी।
বাবা বলছেন এই পুরুষার্থ করতে করতে লাস্টে তোমাদের এই অবস্থা হয়ে যাবে, অর্থাৎ নিরন্তর তুমি বাবার স্মরণেই থাকবে। তো অন্তিমে ये तो दुनिया भी पुरानी है, देह भी पुरानी है, देह सहित देह के सब संबंध भी पुराने हैं। বাবা বলছেন এই দুনিয়াও পুরানো, এই দেহও পুরানো তোমাদের, আর দেহের সঙ্গে সমস্ত সম্বন্ধও পুরানো তোমাদের। তো उन सबसे बुद्धियों घटाए एक बाप संग जोड़ना है, जो अंतकाल भी उस एक बाप की ही याद रहे। बाबा बोलছেন याद रहे और कोई का संबंध याद होगा तो फिर अंत में भी वह याद आ जाएगा और पथ भ्रष्ट हो जाएगा। बाबा बोलছেন বাচ্চারা, বাবা বলছেন এই দুনিয়াতে সবার থেকে বুদ্ধিযোগ হাঁটিয়ে এক বাবার সঙ্গে জোড়ো, বুদ্ধির যোগ জয়েন করো বাবার সাথে। কারণ বাবা বলছেন অন্তিম সময়ে একমাত্র যেন বাবার স্মরণে থাকে। যত বাবার স্মরণে থাকা প্র্যাকটিস হয়ে যাবে তবেই লাস্টে অন্তিম সময়ে, কারণ আমাদের জীবনের লাস্ট পেপারটা কিন্তু 1 সেকেন্ডের জন্য হবে, তো তখন বাবার স্মরণ তখনই থাকবে যদি এখন থেকে স্মরণ করো, বাবার শ্রীমতে চলো, বাবা সবসময় মন বুদ্ধিতে বাবা যদি থাকে তবেই। বাকি বাবা বলছেন অন্তিম সময়ে অন্তিম পেপারে যদি এই দুনিয়ার কোনো সম্বন্ধর কথা স্মরণে এসে যায় তাহলে বাবা বলছেন যে ফেল হয়ে যাবে, তখন তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন প্র্যাকটিস এখন থেকে করতে হবে, যে এই দুনিয়াতে আমি কাউকে পরমধাম থেকে তো নিয়ে আসিনি, নিয়েও যাব না, তাই না? আজকে যাদের প্রতি আমাদের খুব মোহ রয়েছে, সেটা হতে পারে স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি, বা সন্তান, বা মা বাবা, ভাই বোনের প্রতি, তো তাদেরকে তো আমি পরমধাম থেকে এই রূপে পাইনি, তাই না? সত্যযুগ থেকে তো আলাদা আলাদা রিলেশন ছিল আমাদের, তাতেও রিলেশন আলাদা ছিল, তারপরে আবার কলিতেও এক এক জন্মে এক আলাদা আলাদা রিলেশন হয়ে এসেছে। আজকে যে স্বামী স্ত্রী যারা হতে পারে আগের জন্মে তারা হয়তো অফিসের কলিগ ছিল, বা 2 বন্ধু ছিল, বা 2 ভাই বোন ছিল। আজকে যে সন্তান সে হতে পারে আগের জন্মে সে মা বাবা ছিল, কিছু না কিছু, তার মানে কি প্রতি জন্মে চেঞ্জ হয়ে যায় রিলেশন। তো এই জন্য বাবা বলছেন যে তাহলে পরমধাম থেকে যখন কাউকে নিয়ে আসিনি, তাহলে যাওয়ার সময়ও কিন্তু কাউকে নিয়ে যাব না, বাকি এই দুনিয়াতে এসে আমরা কর্ম অনুযায়ী পার্ট প্লে করছি। तो अंतकाल जो बेहद बाप की याद में रहेंगे वही नर से नारायण बनेंगे। बाप की याद है तो फिर शिवालय दूर नहीं। बाबा বলছেন অন্তিমে যারা অসীম জগতের বাবাকে স্মরণ করতে থাকবে তারাই নর থেকে নারায়ণ হবে, মানে মানুষ থেকে দেবী দেবতা হবে। আর বাবার স্মরণে থাকলে বাবা বলছেন তাহলে শিবালয় তো দূরে নয়। শিবালয় মানে কি, পরমধামকেও শিবালয় বলে, আবার সত্যযুগকেও বলা হয়। तो मीठे मीठे सिकिलदे बच्चे बेहद के बाप पास आते ही है रिफ्रेश होने के लिए, क्योंकि बच्चे जानते हैं बेहद के बाप से बेहद विश्व की बादशाही मिलती है। তো মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চারা বাবা বলছেন বাবার কাছে কিসের জন্য আসে? রিফ্রেশ হওয়ার জন্য। কারণ বাচ্চারা জানে যে অসীম জগতের বাবার থেকেই কিন্তু আমরা অসীম জগতের রাজত্ব পাই। তো ইয়ে কবি ভুলনা নেই চাইয়ে, বাবা বলছেন এটা কখনো ভুলে যাওয়া উচিত নয় বাচ্চাদের। বাহ সदैव याद रहे तो भी बच्चों को अपार खुशी रहे। বাবা বলছেন এইটাও যদি সবার মনে থাকে যে অসীম জগতের বাবার থেকে আমরা বিশ্বের রাজত্ব পাই, এটা মনে থাকলেও বাবা বলছেন অপার খুশি পাবে তোমরা। ये बैज चलते फिरते घड़ी घड़ी देखते रहो, একদম হৃদয় সে লাগা দো। বাবা বলছেন এই যে ব্যাজ দিয়েছেন বাবা তোমাদের, এই ব্যাজটাকে বাবা বলছেন চলতে ফিরতে, হ্যাঁ, ক্ষণে ক্ষণে দেখতে থাকো, তাহলে কি লক্ষ্যকে স্মরণ মনে পড়ে যাবে যে আমি নর থেকে এই লক্ষ্মীনারায়ণ হচ্ছি। তো বাবা বলছেন একদম হৃদয়তে লাগিয়ে না, মানে এতটাই বাবা বলছেন সাথে রাখো আর কি, দেখতে থাকো। ওহো ভগবান কি শ্রীমত সে হাম ইয়ে বন রহে হে, তাহলে বারবার এই লক্ষ্মীনারায়ণের ব্যাজ যদি দেখতে থাকো কি মনে হবে যে ভগবানের শ্রীমতের দ্বারা আমি এরকম তৈরি হচ্ছি। তো বাস ব্যাজ কো দেখ উনকো প্যার করতে রহো। তো বাবা বলছেন এই ব্যাজকে দেখতে থাকো আর তাদেরকে ভালোবাসতে থাকো। তো যেটা বারবার দেখতে দেখতে কী হবে, সাবকনসিয়াস মাইন্ডে ওইটা রেকর্ড হয়ে যাবে না। তো বাবা বলছেন কি, তো সেইভাবেই তোমাকে সাবকনসিয়াস মাইন্ড যখন রেকর্ড হয়ে যাবে যে আমি এই লক্ষ্মীনারায়ণ হব, বাবা এরকম বানাচ্ছেন, তখন অটোমেটিক তুমি ওইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো বাবা বাবা করতে রহো তো সदैव স্মৃতি रहेगी। বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা বাবা বাবা করতে থাকলে কী হবে, মানে এক বাবা দ্বিতীয় কেউ নেই, তো সবসময় মনে থাকবে তোমার হাম বাপ দ্বারা ইয়ে बनते हैं। তো বাবাই তো এরম বানাচ্ছেন লক্ষ্মীনারায়ণ। बाप की श्रीमत पर चलना चाहिए ना। मीठे बच्चों की बड़ी विशाल बुद्धि चाहिए, सारा दिन सर्विस के ही ख्यालात चलते रहे। বাবা को तो वह बच्चे चाहिए जो সার্ভিস बिगड़ रह ना सके। বাবা বলছেন বাবার এখন কোন ধরনের বাচ্চা চাই, যারা সেবা ছাড়া থাকতে পারে না, কারণ বাবার সেবাদারি বাচ্চা চাই। तो तुम बच्चों को सारे विश्व पर गिराव डालना है, अर्थात पति दुनिया को पावन बनाना है।
এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদেরকেই সমগ্র বিশ্বতে এখন ঘিরে ফেলতে হবে তোমাদের এই ভাইব্রেশনের দ্বারা। তাহলে কি হবে? পবিত্র ভাইব্রেশনের দ্বারা, অর্থাৎ পতিত দুনিয়াকে পবিত্র তোমাদেরকেই বানাতে হবে। তো সারে বিশ্বকে দুগ্ধাম সে সুখধাম বানানা হে। বাবা বলছেন বাবা তো তোমাদের উপরেই দায়িত্ব দিয়েছেন দুগ্ধামকে সুখধাম মে পরিণত করতে হবে। তো टीचर को भी पढ़ाने में मज़ा आता है ना, तुम तो अब बहुत ऊंच टीचर बने हो। বাবা বলছেন যে যদি টিচারও তো পড়ালে ভালো তারা মজা পায়। তো বাবা বলছেন তোমরা হচ্ছে এখন সব থেকে উঁচু টিচার হয়েছো, তোমরা বড় টিচার হয়ে গেছো। তো জিতনা আচ্ছা টিচার वह बहुतों को आप समान बनाएंगे, कभी थकेंगे नहीं। বলছেন যে যত ভালো শিক্ষক হবে সে কিন্তু অনেককে নিজের সমান বানাবে, সে কখনো ক্লান্ত হবে না মানে সেবা করতে করতে। তো ঈশ্বরীয় সার্ভিস মে বহুত খুশি रहती है। তো তারা ঈশ্বরীয় সেবাতে অনেক খুশি থাকবে। বাপ কি মাদাদ মিলতি है, কারণ বাবার সাহায্য পাওয়া যায়, সহযোগ পাওয়া যায়, তাই না? বাবা করাবোনার বাবা করাচ্ছেন ব্যাকবোন হয়ে, তো আমরা তো নিমিত্ত। এই জন্য বাবা বলছেন যে নিমিত্ত মনে করে করবে ঈশ্বরীয় সেবাতে সে খুশি থাকবে, কারণ বাবা সহযোগ দিচ্ছেন। ইয়ে বড়া বেহাত কা ব্যাপারী ভি হ্যাঁ, ব্যাপারী লোক ही धनवान बनते हैं। तो वह इस ज्ञान मार्ग में भी जास्ती उछलते हैं। বাবা বলছেন যে বাচ্চারা যে এটা হচ্ছে সব থেকে বড়, বাবা বলছেন অসীম জগতের ব্যবসা এখন। তো বাবা বলছেন যারা ব্যবসা করে তারা তো অনেক ধনবান হয়, বড় ব্যবসা যারা করে। তো এটা তো সব থেকে বড় ব্যবসা না, জ্ঞানরত্নের ব্যবসা হচ্ছে। তো বা ইস জ্ঞান মার্গ মে ভি জাস্তি উছালতে হে। তো যারা ব্যবসায়ী হয় তারাও কিন্তু এই জ্ঞান মার্গেও কিন্তু খুব বেশি লাভবান হয়ে যায়, তাই না? অর্থাৎ কি, কারণ ব্যবসার টেকনিকটাও জানা থাকে, হিসেব, এই যেমন পোতামেল রাখতে বলেন না বাবা, যেমন এই দুনিয়াতে যারা ব্যবসায়ী কী করে রাত্রিবেলা হিসেব রাখে, সারাদিনে কতটা কেনা বেচা হলো, প্রফিট অ্যান্ড লস হলো, তাই না? ঠিক সেরকমই বা বলছেন এই ব্যবসাতেও যে লেগে যাবে সেও তো রাত্রিবেলা পোতামেল দিয়ে দেখবে যে আমি সারাদিনে কতটা জমা হয়েছে আর কতটা ক্ষতি হয়ে গেছে, সে পরদিন আবার কি উঠে পড়ে লাগবে। তো এইভাবে বাবা বলছেন যে बाप भी बेहद का व्यापारी है ना, तो सौदा बड़ा फर्स्ट क्लास है, परंतु इसमें बड़ा साहस ধারণ करना पड़ता है। বাবা বলছেন বাবাও কিন্তু অসীম জগতের ব্যাপারী, অনেক বড় ব্যাপারী। তো সদাও তো ফার্স্ট ক্লাস হয়েছে। কি সদা হয়েছে? বাবা যে সদাগর, কি সদা করেছেন? বাবা বলেছেন যে তুমি তোমার এই পুরানো তন মন ধন জন বাবাকে সমর্পণ করবে। তার পরিবর্তে বাবা আমাদের এই জ্ঞান ধন দিয়েছে, জ্ঞান গুণ শক্তি দিয়ে ভরপুর করে দিচ্ছেন। তাহলে বাবা বলছেন কি আমাদের পুরানো তন্মন ধন, বাবা কি বলছেন যে ভোলা ব্যাপারী কেন, আমাদের এই পুরানো তন মানে যেটা রোগী শরীর, কোনো কাজের নয়, সেটা বাবাকে সমর্পণ করছি। আমাদের বিকারী মন, এটাও কোনো কাজের নয়, বাবাকে সমর্পণ করছি। আর আমাদের এই বিনাশী ধন, কাগজের ধন, যেটা আজ আছে কাল থাকবে না, সেটা বাবাকে সমর্পণ করছি। তার পরিবর্তে বাবা আমাদের কি দিচ্ছেন? লক্ষ কোটি গুণ মূল্যের জ্ঞান রত্ন রোজ দিচ্ছেন। তাই বাবা বলছেন তো বাবার থেকে নিয়ে তোমরা এবার সবাইকে দিতে থাকো, তাহলে কত বড় ব্যবসা। এই জন্য বাবা বলছেন যে এই ব্যবসা করতে গেলে বাবা বলছেন অনেক সাহসও ধারণ করতে হবে, তাই না? কারণ পবিত্রতা ধারণ করতে হয় যেহেতু, এই জন্য সাহস চাই। তো নয়ে নয়ে বাচ্চে পুরানো সে ভি পুরুষার্থ মে আগে যা सकते। বাবা বলছেন যারা নতুন আসছে বাবার জ্ঞানে তারা কিন্তু পুরানোদের থেকেও পুরুষার্থ করে এগিয়ে যেতে পারে। তো হর এক কি ইন্ডিভিজুয়াল তাকদির হে, কারণ প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভাগ্য। তো আর ভাগ্য কিসের আধারে তৈরি হবে? পুরুষার্থের আধারে। তো পুরুষার্থ ভি হর এক কো ইন্ডিভিজুয়াল করনা হে। এখানে কিন্তু একজন পুরুষার্থ করলে তার ফল আরেকজন পাবে না, যে করবে সে পাবে। জো করেগা সো পায়েগা, জয়সা করেগা वैसा পায়েগা, মানে কি যে করবে সে পাবে, যতটা করবে ততটা পাবে, যেমন করবে তেমন পাবে। এই জন্য বাবা বলছেন যে যে যেরকম পুরুষার্থ করবে সে সেরকমই ফল। तो अपनी पूरी चेकिंग करनी चाहिए, ऐसी चेकिंग करने वाले एकदम রাত দিন পুরুষার্থ মে লাগ যাएंगे। বা বলছেন তাহলে নিজের চেকিং করতে হবে। যদি চেকিং করে ফেলতে পারো তুমি যে তুমি কোন পজিশানে রয়েছো, তাই না? বাকি সবাই কোন পজিশানে রয়েছে, সবাই কত আগে এসেছে, তাহলে আমি তো পরে এসেছি, এরকম যদি তুমি চেকিং করে দিনরাত পুরুষার্থে লেগে যাও যে আমাকে ভাগ্য বানাতেই হবে, কারণ ভগবান এসে গেছেন আর সময় আমার হাতে কম রয়েছে। তাই বাবা বলছেন চেকিং করলে তুমি এগিয়ে যেতে পারবে, পুরুষার্থে লেগে থাকবে। তো কহেঙ্গে হাম আপনা টাইম ওয়েস্ট কিউ করে, জিতনা হো সকে টাইম সফল করে। তাহলে যে নিজের চেকিং করবে যে আমি কতটা জমা করেছি, সে কিন্তু নিজের টাইম নষ্ট করবে না। সে ভাববে যে যতটা
পারা যায়। এখন আমি প্রত্যেকটা মুহূর্তকে সফল করব, প্রতিটা সেকেন্ডকে। আপনে সে পাক্কা প্রাণ কর দেতে হে হাম বাপ কো কভি ভুলে নেহি ভুলেঙ্গে। তো বাবা বলছেন যে নিজের চেকিং করবে সে সবসময় যেন ব্রত নেবে, প্রতিজ্ঞা করে ফেলবে যে আমি বাবাকে কখনো ভুলবো না। তো স্কলারশিপ लेकर ही छोड़ेंगे, যে আমি স্কলারশিপ নিয়েই ছাড়বো, মানে উঁচু পদ নিয়েই ছাড়বো। ऐसे बच्चों को फिर मदद भी मिलती है। তো যে এরকম বাবা বলছেন দৃঢ় প্রতিজ্ঞা করে যে আমাকে স্কলারশিপ নিতেই হবে, উঁচু পদ নিতেই হবে, আর আমি বাবার শ্রীমতে চলবই। এই যে তার মানে কি, কেউ প্রতিজ্ঞা করা মানেই একটা স্টেপ নেওয়া, এক কদম বাড়ানো। তো তখনই বাবা কি করেন, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই বাবা বলছেন বাবা সাহায্য পায় সে। ऐसे भी नए नए পুরুষার্থী বাচ্চে তুম দেখেঙ্গে। বাবা বলছেন এরকম নতুন নতুন পুরুষার্থী বাচ্চাদের তোমরা দেখতে পাবে। তাহলে বাবা বলছেন কতটা পুরুষার্থ করা উচিত। যদি নতুনরা এসে এগিয়ে যায়, অবশ্যই সবাইকে এগিয়ে দিতে হবে, কিন্তু তখন তো পস্তাতে হবে যে আমি এতদিন ধরে কিছু করতে পারলাম না, নতুনরা এসেও কত এগিয়ে যাচ্ছে। তো সাক্ষাৎকার করতে रहेंगे, তখন সাক্ষাৎকার করতে থাকবে তারা। তো जैसे शुरू में हुआ वही फिर পিছাড়ি में देखेंगे। তো সাক্ষাৎকার করতে থাকবে যে কে কী পদ পাবে, আর আমার দ্বারা কোন ভুল হয়েছে সেটাও দেখতে পাবে, সাক্ষাৎকার হবে, আর কী পদ পাবো। তো শুরুতে এরকম বলছেন সাক্ষাৎকার করানো হতো, সেটা আবার লাস্টেও পাঠ চলবে। जितना नज़दीक होते जाएंगे उतना खुशी में नाचते रहेंगे, उधर খুনে নায়ক খেল भी चलता रहेगा। কি সুন্দর বাবা বলছেন কি, এদিকে যত তোমরা স্বর্গের কাছাকাছি চলে যাবে, স্বর্গের গেটের কাছে চলে যাবে, তত তোমরা খুশিতে থাকতে পারবে। আর ওইদিকে খুনে নায়ক খেলও চলতে থাকবে, মানে একদিকে বিনাশ চলছে, আর একদিকে বাবা কি বলেছেন যে যারা বাবার শ্রীমতে চলবে তারা সেবা আর সাক্ষাৎকার করতে করতে যে কখন স্বর্গে পৌঁছে যাবে তারা বুঝতেই পারবে না। অর্থাৎ কি, এই বিনাশের দৃশ্য তাদের দেখতে হবে না, কারণ এই বিনাশের দৃশ্য দেখা মানেও সবথেকে বড় সাজা, তাই না, ওই হাহাকারের দৃশ্য দেখা। তাই বাবা বলছেন যত কাছাকাছি পৌঁছাবে তোমরা অনেক খুশিতে থাকবে। तो बाबा बोलছেন तुम बच्चों की ईश्वरीय रेस चल रही है, जितना आगे दौड़ते जाएंगे उतना नई दुनिया के नज़ारे भी नज़दीक आते जाएंगे, खुशी बढ़ती जाएगी। বাবা বলছেন বাচ্চারা যত তোমরা পুরুষার্থে দৌড় লাগাবে তত তোমরা নতুন দুনিয়ার নাজারে মানে দৃশ্য দেখতে থাকবে, তোমাদের কাছাকাছি আসতে থাকবে, তোমরা সাক্ষাৎকার করবে, তোমাদের খুশিও হবে তখন। जिनको नज़ारे नज़दीक नहीं दिखाई पड़ते उनको खुशी भी नहीं होगी। আর যারা এই দৃশ্য দেখতে পাবে না নতুন দুনিয়ার, তারা তো অতটা খুশির অনুভবও করবে না। अभी तो कलयुगी दुनिया से वैराग और सतयुगी नई दुनिया से बहुत प्यार होना चाहिए। तो शिव बाबा याद रहेगा तो स्वर्ग का वर्षा भी याद रहेगा। तो शिव बाबा के স্মরণ থাকলে স্বর্গের উত্তরাধিকারও তোমার অবশ্যই স্মরণ আসবে। स्वर्ग का वर्षा याद रहेगा तो शिव बाबा भी याद रहेगा। तुम बच्चे जानते हो अभी हम स्वर्ग तरफ जा रहे हैं, 5 পাও নরক তরফে সির স্বর্গ তরফে। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা জেনে গেছো এখন তোমরা স্বর্গের দিকে যাচ্ছ, অর্থাৎ এখন তোমাদের পা রয়েছে নরকের দিকে আর তোমাদের মাথা মানে মস্তক রয়েছে স্বর্গের দিকে। অর্থাৎ আমরা এখন নরককে লাথি দেখাচ্ছি, এইটা আর কি বলার মানে। তো আভি তো ছোটে বড়ে সব কি বানপ্রস্থ অবস্থা, এখন ছোট বড় সবার বানপ্রস্থ অবস্থা মানে কি, এখানে হতে পারে কারো শরীর ছোট, কিন্তু তাই বলে আত্মার তো আত্মার তো আর বয়স কম নয়, তাই না, কারণ প্রত্যেক আত্মাই তো বাবা বলছেন তোমরা সত্যযুগী আত্মারা, সত্যযুগ থেকে পার্ট প্লে করছো। তাই বাবা বলছেন এই দুনিয়াতে ছোট হোক বড় হোক সবাইকেই এখন কিন্তু সবার বানপ্রস্থ অবস্থা, মানে সবাইকেই এখন বাণীর ঊর্ধ্বে যেতে হবে। তো বাবা বলছেন तो बाबा को सदैव वह नशा रहता है, ओहो हम जाकर ये बाल श्री कृष्ण बनूंगा, जिसके लिए इन एडवांस सौगाते भी भेजते रहते हैं। বাবা বলছেন এই যে ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে, ব্রহ্মা বাবার অনেক নেশা থাকতো যে ওহো আমি এখন গিয়ে শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তাই না। তো जिनों को पूरा निश्चय है वही गोपिकाएँ सौगाते भेजती है, तो उन्हें अतीन्द्रिय सुख की वासना आती है। তো এই জন্য ব্রহ্মা বাবার জন্য অনেকে তো কিছু না কিছু সগাত মানে গিফট পাঠিয়ে দিতেন। তাই বাবা বলছেন যাদের সম্পূর্ণ নিশ্চয় ছিল তো সেই গোপিকারা ব্রহ্মা বাবার জন্য গিফট পাঠিয়ে দিতেন, জানেন যেহেতু তারা জানতেন যে ইনি শ্রীকৃষ্ণ হবেন। তো হাম হি অমর লোক মে দেবতা বনেঙ্গে, যে আমরাই অমর লোকে দেবী দেবতা হব তাদের নিশ্চয় ছিল। কল পেলে ভি হাম হি বনে থে ফির হামনে 84 পুনর্জন্ম লিয়ে হ্যাঁ, যে আগের কল্পেও আমরা হয়েছি, এখন আবার আমরাই 84 পুনর্জন্ম নেব। तो ये बाजुली याद रहे तो भी अहो सौभाग्य, तो सदैव आथा खुशी में रहो, बहुत बड़ी लॉटरी मिल रही है। বাবা বলছেন বাচ্চারা
সবসময় খুশিতে থাকো, গভীর খুশির অনুভব করো যে কত বড় লটারি পাচ্ছ তোমরা। 5,000 वर्ष पहले भी हमने राज्य भाग्य पाया था, फिर কাল পাएंगे। তাহলে বাবা বলছেন কত খুশি থাকা উচিত, 5,000 বছর আগে আমরাই রাজ্য ভাগ্য পেয়েছিলাম, আবার আমরাই প্রতিকল্পে পাই আর পেতেও থাকবো। তো ড্রামা মে নুন ধে, তাহলে আমাদের এখন চিন্তা নেই যে আমরা পরের কল্পে আবার বাবাকে পাবো কি না, বাবার কাছে পড়াশোনা করতে পারবো কি না, কারণ আমরা জানি ড্রামাতে এটাই নির্ধারিত, প্রতিকল্পে আমরাই বাবার থেকে পড়াশোনা করে উত্তরাধিকার নিই। তো জৈসে কাল পেহলে জন্ম লিয়া থা वैसे ही लेंगे, তো वही हमारे माँ बाप होंगे। তাহলে আমরা আগের কল্পেও যেরকম জন্ম নিয়েছিলাম, তো প্রতিকল্পে সেই রকমই জন্ম নেব, প্রতিকল্পে তারাই আমার মা বাবা থাকবে। তো জো শ্রীকৃষ্ণ কা বাপ থা वही फिर बनेगा, তাহলে শ্রীকৃষ্ণের বাবা যিনি ছিলেন সত্যযুগে, তিনিই আবার হবেন, মানে হুবহু রিপিট হচ্ছে যেহেতু ড্রামাটা। ऐसे ऐसे जो सारा दिन विचार करते रहेंगे तो वो बहुत रमणीकता में रहेंगे। তাই বাবা বলছেন সারাদিন স্মরণ করো যে সত্যযুগে আমি আগের কল্পে যে পার্ট প্লে করেছিলাম, এখন আবার গিয়ে সেই পার্টটাই প্লে করব। যারা যারা আমাদের মাতা পিতা ছিল সত্যযুগে, দেবী দেবতারা, তারাই আবার সেই দেবদেবীর কোলেই আমরা গিয়ে জন্ম নেব। তো বাবা বলছেন সারাদিন এরকম এরকম স্মরণ করলে অনেক খুশি থাকবে। বিচার সাগর मंथन नहीं करते तो गोया अनहेल्दी है, गौ भोजन खाती है तो सारा दिन उतारती रहती है, उगाड़ती रहती है, मुख चलता ही रहता है, मुख ना चले तो समझा जाता है बीमार है, ये भी ऐसे है। বাবা বলছেন বাচ্চারা যেরকম গরুকে কি হয়, গরু খাবার খাওয়ার পর কিন্তু খাবারটা যখন দেয় তখন চিবিয়ে খায় না, পরে বসে বসে কিন্তু সে খাবারটা মুখে এনে জাবর কাটতে থাকে। তো জাবর কাটছে মানে গরু সুস্থ, আর যদি কোনো গরু খাবার খাওয়ার পর জাবর না কাটে তো কী বোঝা হয়, এ অসুস্থ, তখন ডাক্তার ডেকে, মানে এরা তো আর বলতে পারে না, কিন্তু এদের এই অ্যাটিটিউডগুলো দেখেই বুঝে যায় মালিক যে জাবর কাটছে না মানে অসুস্থ, তখন ডাক্তার দেখানো হয়। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও এই যে পড়াশোনা করছো, জ্ঞানের ভোজন তো খাচ্ছ, বাবার থেকে নিচ্ছ, পড়াশোনা করছো, এরপর যখন এইটা বসে যদি মনন চিন্তন না করো, তার মানে বুঝতে হবে তুমি অসুস্থ, মানে তোমার মধ্যে থেকে বিকার যায়নি। তো बेहद के बाप और दादा दोनों का मीठे मीठे बच्चों से बहुत लाभ है, कितना प्यार से पढ़ाते हैं, কালে সে গোড়া বানাতে হে। তো বাবা বলছেন অসীম জগতের বাবা আর দাদা মিষ্টি মিষ্টি বাচ্চাদের সাথে কত ভালোবাসা, অর্থাৎ ব্রহ্মা বাবা আর শিব বাবা কত ভালোবাসেন বাচ্চাদের। তো বাবা এখন কালো থেকে ফর্সা বানাচ্ছেন বাচ্চাদের, মানে কামচিতাতে বসে বাচ্চারা কালো হয়েছে, এখন জ্ঞানচিতাতে বসে আবার বাচ্চারা পবিত্র হচ্ছে। তো বাচ্চো কো ভি খুশি কা পারা চড়না চাইয়ে, পারা চড়েগা ইয়াদ কি যাত্রা সে। তো এখন বাচ্চারাও কখন খুশি হবে, যখন বাবাকে স্মরণ করবে। বাপ कल्प कल्प बहुत प्यार से लवली सर्विस करते हैं, 5 तत्व सहित सबको पावन बनाते हैं, कितनी बड़ी बेहद की सेवा है। তো বাবা এখন 5 তত্ত্ব সহিত সবাইকে পবিত্র বানিয়ে দিচ্ছেন, অর্থাৎ বাবা বলছেন তোমরা যখনই পবিত্র হয়ে যাবে, এই 5 তত্ত্ব আর সবাই পবিত্র হয়ে যাবে, সদ্গতি হয়ে যাবে। তো কত বড় অসীম জগতের সেবা চলছে। বাপ बहुत प्यार से बच्चों को शिक्षा भी देते रहते, क्योंकि बच्चों को সুধারণা বাপ বা টিচার কাহি কাম হে। তো বাবা বলছেন কত ভালোবেসে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, কারণ বাবারই কাজ হচ্ছে কি, যে বাচ্চাদেরকে শোধরানো, বাবার বা টিচারেরই কাজ। তো বাপ কি হ্যাঁ শ্রীমত, जिससे ही শ্রেষ্ঠ बनेंगे, जितना प्यार से याद करेंगे उतना श्रेष्ठ बनेंगे। এখন যত ভালোবেসে বাবাকে স্মরণ করবে তত তোমরা শ্রেষ্ঠ তৈরি হবে, শ্রেষ্ठाचारी তৈরি হবে। ये भी चार्ट में लिखना चाहिए, हम श्रीमत पर चलते हैं व আপনি মত पर चलते हैं, শ্রীমত पर चलने से ही तुम অ্যাকুরেট बनेंगे। এখন বাবা বলছেন বাচ্চারা রাত্রিবেলা চার্টে বাবাকে এটাও লেখো যে তুমি শ্রীমতে চলছো নাকি নিজের মন মতে চলছো। তো শ্রীমতে চললেই বাবা বলছেন তুমি অ্যাকুরেট হবে। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार, अपने आप से प्रण करना है कि हम अपना टाइम वेस्ट नहीं करेंगे, संगम का हर पल सफल करेंगे, हम बाबा को कभी नहीं भूलेंगे, स्कॉलरशिप लेकर ही रहेंगे। सदा स्मृति रहे कि अभी हमारी वानप्रस्थ अवस्था है, पाँव नरक तरफ सिर स्वर्ग तरफ है, बाजुली को याद कर अथाह खुशी में रहना है, देही अभिमानी बनने की मेहनत करनी है। वरदान, अपने सर्वश्रेष्ठ पोजीशन की खुमारी द्वारा अनेक आत्माओं का कल्याण करने वाले अथॉरिटी स्वरूप भवो। हम ऑलमाइटी अथॉरिटी के बच्चे हैं, ये है सर्वश्रेष्ठ पोजीशन,
इस पोजीशन की खुमारी में रहो तो माया की अधीनता समाप्त हो जाएगी। অর্থাৎ আমি সর্বশক্তিমানের সন্তান। এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পজিশন তোমাদের। কোন পজিশন? যে আমি সাধারণ কারো সন্তান নই, সর্বশক্তিমানের সন্তান। এই দুনিয়াতে যেমন যদি কেউ মন্ত্রীর সন্তান হয়, বাচ্চা হয়, সন্তান হয়, তো তারও তো নেশা থাকবে যে আমি এই মন্ত্রীর ছেলে, তাই না? তারাও কত নির্ভয়ে থাকে, নিশ্চিন্তে থাকে। তেমনি তো আমি ওকে সর্বশক্তিমানের সন্তান। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পজিশন। বা বলছেন এই পজিশনের খুশিতে যদি থাকো, নেশায় থাকো, তাহলে মায়ার অধীনতা সমাপ্ত হয়ে যাবে। তো ইসি মানে মায়ার অধীনে আর থাকতে পারবে না তখন তুমি। इसी अथॉरिटी का स्वरूप बनने से किसी भी आत्मा का कल्याण कर सकते हो। तो जो सदा इस खुमारी में रहते हैं वह सदा काल का राज्य भाग्य प्राप्त करते। বা বলছেন যদি এই অথরিটির স্বরূপ হয়ে যাও যে আমি সর্বশক্তিমানের সন্তান, মাস্টার সর্বশক্তিমান, তাহলে কোনো আত্মা, যে কোনো আত্মা তুমি কল্যাণ করে দিতে পারো। শুধু এটা স্মরণে রাখতে হবে, এই স্বরূপে থাকতে হবে যে আমি কে সর্বশক্তিমানের সন্তান। তাহলে বাবা বলছেন জো সদা ইস খুমারি মে, তো যে বাচ্চা সবসময় এই নেশাতে থাকে সে তার কিন্তু সদাকালের জন্য রাজ্যভাগ্য প্রাপ্ত হয়ে যায় 21 জন্মের জন্য। यही अथॉरिटी सदा कायम रखो तो विश्व आपके आगे झुकेगी, आप किसी के आगे झुक नहीं सकते। বা বলছেন এই অথরিটিকে সব সময় মনে রাখো, কায়েম রাখো যে আমি কে। এই দুনিয়াতে মন্ত্রীর ছেলে কি ভাবে সবসময়, ছেলে মেয়ে, যে আমি মন্ত্রীর ছেলে, মন্ত্রীর ছেলে, মন্ত্রীর মেয়ে, তাই না? মানে কি অটোমেটিক তাদের একটা নেশা থাকে, ঠিক সেরকমই আমাদেরও নেশা থাকতে হবে যে আমি সর্বশক্তিমানের সন্তান, স্বয়ং ভগবানের সন্তান। তো এই নেশাতে থাকলে বাবা বলছেন যে বিশ্ব তোমার আগে কাছে নত হবে, তুমি কারো কাছে নত হতে পারো না, তাই না? কারণ তোমরা বাবা বলছেন সব থেকে উঁচু ভগবানের সন্তান। স্লোগান হচ্ছে कराबनहर बाप की স্মৃতি সে মেয়েপন কো সমাপ্ত করো। বাবা বলছেন कराबनहर বাবার স্মৃতিতে থেকে এই আমিত্ব ভাবকে সমাপ্ত করো। আমি করছি, আমার জন্য এটা হয়েছে, আমার জন্য এত সেবা হয়েছে, না। कराबनहर বাবা করাচ্ছেন, আমি তো নিমিত্ত। ট্রাস্টি ভাব রাখতে হবে। अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। मधुरता द्वारा बाप के समीपता का साक्षात्कार करो। आपके संकल्प में भी मधुरता, बोल में भी मधुरता, कर्म में भी मधुरता हो, यही बाप की समीपता है। इसलिए बाप भी रोज कहते हैं मीठे मीठे बच्चों, और बच्चे भी रिस्पॉन्ड करते मीठे मीठे बाबा। यही रोज का मधुरता का बोल মধুর বানা দেতা হে। বাবা বলছেন মধুরতার দ্বারা বাবার সমীপতার সাক্ষাৎকার করাতে হবে। এখন তোমরা যত মধুর হবে, বাবা বলছেন তোমাদের মন বা তোমাদের সংকল্প, বাণী আর কর্ম যত মধুর হবে, তত তোমরা বাবার সমীপতা অনুভব করতে পারবে। আর এই জন্য বাবা কি বলেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, আর বাবা আর বাচ্চারাও কি রেসপন্ড করে? মিষ্টি মিষ্টি বাবা। বাবা যখন বলে আমাদের মিষ্টি বাচ্চা, আমরাও কি বলি? আমার মিষ্টি বাবা। তো বাবা বলছেন এটাই হচ্ছে কি রোজ এই মধুরতার বাণী সবাইকে। তো বাবা বলছেন তোমাদের এই রোজকার এই মধুর বাণী, যে মিষ্টি বাচ্চার মিষ্টি বাবা, এই মধুর বাণী বাবা বলছেন মধুর বানিয়ে দেবে। আচ্ছা, ওম শান্তি।